আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু রিভিউ করি, ঠিক আছে? গতদিনের টপিকগুলো রিভিউ করি। আমরা প্রথমে বেশ কিছুক্ষণ রিভিউ করব, আর এরপর হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশন করব, ঠিক আছে? সো শুরু করতেছি। আচ্ছা, তো আমরা কয়েকটা সিম্পল কোশ্চেন করব, ঠিক আছে? মানে কয়েকটা কোশ্চেন করে 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 গতদিনের টপিকগুলো হচ্ছে মানে রিকল করার ট্রাই করব। সো প্রথমে আমরা যদি বলি যে দুইটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? এ আর বি, এর ডাইমেনশনকে আমরা বলছি পি ইনটু কিউ, মানে এর নাম্বার অফ রো হচ্ছে পি, নাম্বার অফ কলাম হচ্ছে কিউ। বি ম্যাট্রিক্স এর নাম্বার অফ রো হচ্ছে কিউ এবং নাম্বার অফ কলাম হচ্ছে আর। সো আমরা দেখছি যে এই দুইটা ভ্যালু অবশ্যই সমান হতে হয়, তাই না? ফার্স্ট ম্যাট্রিক্স এর নাম্বার অফ কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্স এর নাম্বার অফ রো, এই দুটো মাস্ট সমান হতে হয়। তো এই দুটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করছি, মানে দুইটাকে সেম ভ্যালু হিসেবে চিন্তা করছি, কনসিডার করছি। সো যদি হচ্ছে এরকম হয়, একটা ম্যাট্রিক্স এ যার ডাইমেনশন পি ইনটু কিউ, আর একটা ম্যাট্রিক্স বি কিউ ইনটু আর, তাহলে এদেরকে যদি, আচ্ছা সবাই একটু পার্টিসিপেট করি, ঠিক আছে? মানে নিজের end থেকে পার্টিসিপেট করার ট্রাই করি। তাহলে আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে গুণ করি, এ ইনটু বি করি, তাহলে এ ইনটু বি মানে মাল্টিপ্লাইড যে ম্যাট্রিক্সটা, সেটার ডাইমেনশনটা কি হবে? P cross P into R. পি ইনটু আর, এক্স্যাক্টলি, ঠিক আছে? সো মাল্টিপ্লাইড ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে পি ইনটু আর। সবাই এটা মনে পড়ছে, তাই তো? আচ্ছা, তার মানে কি একেবারে প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ রো ইনটু লাস্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম, এটাই হচ্ছে ওই ম্যাট্রিক্স, ওই দুইটা ম্যাট্রিক্সের গুণফলের ডাইমেনশন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে কয়টা, এই যে ওই সেম আগের কেসটাই, যে এ হচ্ছে পি ইনটু কিউ আর বি হচ্ছে কিউ ইনটু আর ডাইমেনশন, এদেরকে যদি আমি গুণ করতে চাই, কতগুলো স্কেলার মাল্টিপ্লিকেশন লাগে? P into Q P into Q into R. পি ইনটু কিউ ইনটু আর, এক্স্যাক্টলি, ঠিক আছে? যে পি আর কিউ মানে হচ্ছে কি প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, এরপর হচ্ছে তাদের কমন ভ্যালুটা কিউ, এরপরে হচ্ছে লাস্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম, এই তিনটা ভ্যালুকে গুণ করলে ওই দুইটা ম্যাট্রিক্সে গুণ করতে কতগুলা স্কেলার মাল্টিপ্লিকেশন লাগে সেটা আমরা পেয়ে যাই, ঠিক আছে? নেক্সটে, আচ্ছা এরপরে এইবার হচ্ছে আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে আমরা জাস্ট দুইটা ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্স এ বি, ঠিক আছে? এ বি, বাট আমরা দেখছি কি গতদিন একটা দেখছি যে আমরা একটা মাল্টিপ্লিকেশন চেইন যখন কনসিডার করি, মানে অনেকগুলো ম্যাট্রিক্স একসাথে চেইন কনসিডার করি, তখন কিন্তু আমরা তাদেরকে বিচ্ছিন্ন নাম দেই না, যে এ বি সি ডি ই এফ এরকম নাম দেই না। তখন কিভাবে নামকরণ করি? A1 A2 A3 A4 A5, তাই না? আচ্ছা, সো এখন আমরা বলতেছি যে হাউ ডু ইউ ডেনোট দ্য ডাইমেনশন অফ এ ম্যাট্রিক্স এআই ইন এ চেইন, মানে এআই হচ্ছে একটা চেইনের অন্তর্গত ম্যাট্রিক্স, এইটার ডাইমেনশনকে আমরা কিভাবে ডেনোট করতাম, খেয়াল আছে? Pi minus 1 into Pi. এক্স্যাক্টলি, ঠিক আছে? তার মানে একটা ম্যাট্রিক্স যদি এআই হয়, তার নাম্বার অফ রো কে আমরা বলি পিআই মাইনাস ওয়ান এবং নাম্বার অফ কলাম কে বলি পিআই, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে ফর এক্সাম্পল আমরা যদি বলি হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ A1, মানে একটা ফিক্সড ভ্যালু দিয়ে বলছি, তাহলে A1 এর ডাইমেনশন কত হবে? P of 0 into P of 1. হ্যাঁ, পি অফ জিরো পি অফ ওয়ান, ঠিক আছে? মানে ডাইমেনশন হচ্ছে পি অফ জিরো পি অফ ওয়ান, ঠিক আছে? মানে থেকে ডাইমেনশনের মাঝখানে গুণ চিহ্ন দিলে হচ্ছে অনেকে কনফিউজ হয়ে যায়, ঠিক আছে? এটা কি আসলে একটা গুণফল বুঝাচ্ছেন? না, ঠিক আছে? ডাইমেনশনের মাঝখানে গুণফল দেওয়া মানে বেসিক্যালি হচ্ছে মানে ওইটা গুণ না, ওটা বোঝানোর জন্য ট্রেডিশনালি অনেকে ডাইমেনশনটাকে 2 into 3 ম্যাট্রিক্স এইভাবে বলে, ঠিক আছে? বাট এটা আসলে কোনো গুণ না, ঠিক আছে? মানে এটা অনেকে কনফিউজ হয়। যেরকম এইটা হচ্ছে একটা গুণ, ঠিক আছে? পি ইন্টু কিউ ইন্টু আর, ঠিক আছে? এটা একটা গুণ করলে মাল্টিপ্লিকেশন ভ্যালু পাওয়া যায়। বাট এই P0 ইন্টু P1 এটা অনেকে লেখে, বাট সেটা অ্যাকচুয়ালি ট্রেডিশনাল মাল্টিপ্লিকেশন না, সেটা হচ্ছে এমনি বোঝানোর জন্য লেখে, ঠিক আছে? তো আমরা এখানে মাঝখানে কোনো গুণ সাইন দিচ্ছি না, মাল্টিপ্লিকেশন সাইন দিচ্ছি না, যাতে আমরা বুঝতে কোনো জায়গাতে সমস্যা না হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে, আচ্ছা এইবার হচ্ছে আমরা দেখবো যে কে ডিভাইডেশন রুল। এই যে আমরা গতদিন যে কে ডিভাইডেশন রুল পড়ছিলাম না, কে ডিভাইডেশন রুল, এটা হচ্ছে আমরা একটু স্লাইড থেকে দেখে আসি যে আমাদের গতদিন কে ডিভাইডেশন রুলটা আমরা কিরকম ছিল, সেই জিনিসটা একটু আগে থেকে আমরা দেখে আসি, ঠিক আছে? আচ্ছা, সো এই যে হচ্ছে আমাদের ডিভাইডিং এ ম্যাট্রিক্স চেইন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ম্যাট্রিক্স চেইনের প্রবলেমটা কি ছিল, ঠিক আছে? এই জিনিসটা আমি একটু শর্ট করে বলতেছি, ঠিক আছে? সাপোজ আমরা যদি জাস্ট দুইটা ম্যাট্রিক্সকে কনসিডার করি, A1 আর A2, ফর এক্সাম্পল জাস্ট দুইটা ম্যাট্রিক্সকে কনসিডার করতেছি, দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে গেলে অবশ্যই একটা ফিক্স নাম্বার অফ মাল্টিপ্লিকেশনই লাগবে, ঠিক আছে? মানে A1 এবং A2 কে গুণ করতে হলে আমার কতটা মাল্টিপ্লিকেশন লাগবে? P0 ইন্টু P1 ইন্টু P2। এইখানে আমার কোনো কম্বিনেশন নাই, বাট আমি যখন দুইয়ের অধিক ম্যাট্রিক্স থাকবেন A1 A2 A3, তখন আমার একটা অর্ডারের
ব্যাপার আসে, যে সাপোজ আমি যদি তখন আমার কাছে এরকম অপশন থাকতে পারে, আমি A1 এবং A2 কে আগে গুণ করব, তারপর সেটার সাথে A3 কে গুণ করব, অথবা কেউ A2 এবং A3 কে আগে গুণ করবে, সেটার সাথে A1 কে গুণ করবে। ঠিক আছে, মানে দুইয়ের অধিক যখন মানে একটা ম্যাট্রিক্সে যখন দুইয়ের অধিক মাল্টিপ্লিকেশন আসে, তখন হচ্ছে কি ওইখানে একটা অর্ডারের ব্যাপার আসে, যে কোন অর্ডার করলে আমি বেস্ট ওইটা করতে পারবো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বেসিক্যালি একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন চেইন প্রবলেম, যে এরকম আমার একটা চেইন দেওয়া থাকে, ম্যাট্রিক্সের চেইন। চেইন মানে কি, অনেকগুলো ম্যাট্রিক্স মিলে একটা চেইন গঠন করে। ঠিক আছে, তো ম্যাট্রিক্সে একটা চেইন দেওয়া থাকে, আমার সেটা বের করতে হবে যে কোন অর্ডারে আমি তাদেরকে গুণ করলে সবচেয়ে কম নাম্বার অফ স্কেলার মাল্টিপ্লিকেশন দিয়ে আমি গুণ করতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন চেইন প্রবলেমটা। সো আমার কাছে এরকম একটা চেইন দেওয়া আছে, চেইনটা শুরু হচ্ছে A1 থেকে AN পর্যন্ত। ঠিক আছে, তো আমি এখানে ম্যাট্রিক্স চেইনটার জন্য কি ফর্মুলা ইউজ করতাম, সেটা মানে কি ট্রিক্স ইউজ করতাম, সেটা হচ্ছে আমি কি করতাম, একটা চেইনকে কে দিয়ে ডিভাইড করতাম, মানে একটা চেইনের মাঝখান, মানে একটা চেইনের কোন একটা পোর্শন আমি বাড়ি মারতাম, হাতুড়ি দিয়ে বাড়ি মারতাম, তখন কি হতো, চেইনটা দুই ভাগে ভাগ হয়ে যেত। ঠিক আছে, তখন আমি কি করতাম, ওই দুইটা ভাগের ক্যালকুলেশন করতাম, যে এইভাবে আমি যদি অর্ডার করি তাহলে আমার কতটা মাল্টিপ্লিকেশন লাগতেছে। এরপরে কি করতাম, আবার চেইনের অন্য জায়গায় বাড়ি মারতাম, তখন চেইনটা আবার দুই ভাগে ভাগ হয়ে যেত, তখন আমি আবার ওই দুই ভাগের ক্যালকুলেশনটা করতাম। ঠিক আছে, সো যেটা দেখতাম মিনিমাম সেটাকে আমি নিতাম। সো এই জিনিসটা একটু দেখি, যে এটাকে আমরা বলছি কে ডিভাইডেশন। ঠিক আছে, যে কে দিয়ে ডিভাইড করতেছি। সো আমি যদি কে এর ভ্যালু 1 নেই, তার মানে হচ্ছে আমি একবারে প্রথম গ্যাপ, মানে ফার্স্ট গ্যাপের মধ্যে হচ্ছে আমি হাতুড়ি দিয়ে বাড়ি মারছি। ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু 1 মানে প্রথম গ্যাপ। ঠিক আছে, কে এর ভ্যালু যদি 2 হয়, তার মানে আমি সেকেন্ড গ্যাপে হচ্ছে হাতুড়ি দিয়ে বাড়ি মারছি। কে এর ভ্যালু যদি 3 হয়, তার মানে আমি থার্ড গ্যাপে হচ্ছে হাতুড়ি দিয়ে বাড়ি মারছি। ঠিক আছে, তো কে এর ভ্যালু 1 মানে আমার ম্যাট্রিক্সে ডিভাইড হবে কি হবে, এই যে এই হবে, প্রথম এই পোর্শনটুকু একটা ভাগে যাবে, সেকেন্ড পোর্শনটুকু আরেক ভাগে যাবে। সো তখন চেইন 1টা ডিভাইড হবে A1 এ, আর চেইন 2টা ডিভাইড হবে A2 থেকে AN এ। ঠিক আছে, দেন এইবার কে ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু 2 দিয়ে আমি মানে সেকেন্ড গ্যাপে, কে মানে হচ্ছে গ্যাপ, কততম গ্যাপ। ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু 2 তে হচ্ছে যখন হচ্ছে আমি হাতুড়ি দিয়ে বাড়ি মারলাম, তখন আমার চেইন 1টা কিরকম হলো, A1 A2 A3 AN। ঠিক আছে, এরপর কে ইজ ইকুয়াল টু যখন 3, আমি কি করলাম, তার মানে A1 থেকে A3। ঠিক আছে, নেক্সট হচ্ছে A4 থেকে AN। সো এরভাবে কে ইজ ইকুয়াল টু 4 দিয়ে এরকম A1 থেকে A4, A5 থেকে AN। সো বেসিক্যালি আমি কি করতেছি, এই জিনিসটা একটু সামারাইজ করি। ঠিক আছে, আমি কে এর ভ্যালু যখন 4 নিচ্ছি, তখন লেফট লেফট সাইডে কতগুলো ম্যাট্রিক্স পড়তেছে এটা কি বলতে পারবো? কে এর ভ্যালু যখন 4, তাহলে লেফট সাইডে কয়টা ম্যাট্রিক্স? 8টা 8টা? 4টা? কি সংখ্যক? আচ্ছা, এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর বলি, আচ্ছা কে এর ভ্যালু যখন হচ্ছে 4 নিচ্ছি, তাহলে রাইটে কতগুলো ম্যাট্রিক্স পড়তেছে? n - k n minus k. এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। মানে কে দিয়ে ডিভাইড করার রুল হচ্ছে, আমার কে এর ভ্যালু যত, আমার লেফটে ঠিক ততগুলো ম্যাট্রিক্স থাকবে, আর রাইটে থাকবে হচ্ছে n - k সংখ্যক ম্যাট্রিক্স। ঠিক আছে, সো জিনিসটা এরকম, যে আমি কে কে যখন 4 নিলাম, তখন লেফটে 4টা ম্যাট্রিক্স, রাইটে হচ্ছে n - 4টা ম্যাট্রিক্স। ঠিক আছে, সো আমি যখন কে 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 ইজ ইকুয়াল টু কে নিব, তখন কি লেফটে কে সংখ্যক ম্যাট্রিক্স। তো কে 1 থেকে কে সংখ্যক মানে কি 1 2 3 4, A1 A2 A3 4, এরকম করে করে এ কে পর্যন্ত। ঠিক আছে, আর তাহলে রাইটে কে পড়বে এ কে প্লাস 1 থেকে এ এন পর্যন্ত। ঠিক আছে, এতটুকু তো সবাই বুঝছি বা এটা খেয়াল আছে, তাই না? আচ্ছা, এই ম্যাট্রিক্সটা আমি চিন্তা করছি 1 থেকে শুরু এন পর্যন্ত শেষ। ঠিক আছে, বাট আমি এবার একটা সাব চেইন কে কনসিডার করবো, মানে একটা ছোট চেইনকে কনসিডার করব, যেখানে শুরুটা 1 দিয়ে না এবং শেষটাও এন দিয়ে না। ঠিক আছে, তো কিরকম, এরকম, এই যে এরকম একটা চেইন নিছি এ আই থেকে এ জে পর্যন্ত। ঠিক আছে, সো আমি যদি এখানে কে ভ্যালু 1 নেই, তাহলে কি হবে, লেফটে কি পড়বে এ আই, লেফট সাইডটা কি হবে এ আই, আর রাইট সাইডটা হবে কি এ আই প্লাস 1 থেকে এ জে। মানে কে ইজ ইকুয়াল টু 1 মানে কি আমি ফার্স্ট গ্যাপে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিছি। ঠিক আছে, নেক্সট কে ইজ ইকুয়াল টু যদি 2 নেই, ঠিক আছে, তাহলে কি হবে, চেইন 1 এ কতটুকু পড়বে, এ আই থেকে এ আই প্লাস 1 পর্যন্ত পড়বে, আর চেইন 2 তে পড়বে হচ্ছে এ আই প্লাস 2 থেকে এ জে পর্যন্ত। কে ইজ ইকুয়াল টু যদি 3 নেই, মানে কি 3 নাও মানে কি থার্ড গ্যাপে হচ্ছে আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছি। ঠিক আছে, তার মানে প্রথম চেইনে পড়বে কে সংখ্যক এলিমেন্ট এ আই এ আই প্লাস 1 এ আই প্লাস 2, আর সেকেন্ড চেইনে পড়বে কি এ আই প্লাস 3 থেকে এ জে পর্যন্ত। সো
k ইজ ইকুয়াল টু যদি 1, এবার একটু আমি অবজারভেশনের জন্য এই লিস্টটা বানাইছি। k ইজ ইকুয়াল টু যদি 1 নেই, তার মানে লেফটে পড়তেছে ai থেকে ai, আর রাইটে পড়তেছে ai প্লাস 1 থেকে aj। k ইজ ইকুয়াল টু যদি আমি 2 নেই, তাহলে পড়তেছে লেফটে পড়ে ai থেকে ai প্লাস 1, এরপরে ai প্লাস 2 থেকে aj পর্যন্ত। ঠিক আছে, k ইজ ইকুয়াল টু 3 নিলে কি পড়ে, মানে জাস্ট k এর ভ্যালু যত লেফটে ঠিক ততগুলো ভ্যালু আসতেছে। আচ্ছা, এখন কেউ কি বলতে পারবো আমি যদি k ইজ ইকুয়াল টু 1 2 3 না নিয়ে k ইজ ইকুয়াল টু k নেই, মানে k ইজ ইকুয়াল টু k, তাহলে ডিভাইডেশনটা কি রকম হবে? লেফটে কত দূর পড়বে? I plus k i minus প্লাস 1 k মাইনাস 1 আর k থেকে পুরো n পর্যন্ত, j পর্যন্ত, k থেকে n পর্যন্ত, I plus k j second পর্যন্ত k থেকে j j j পর্যন্ত k থেকে j নাকি I plus k প্লাস k i প্লাস k থেকে j পর্যন্ত। ঠিক আছে, এই যে এটা সুন্দর বুঝতে পারতেছি না যে এই লাস্ট হেডিংটা কি হবে এখানে, i প্লাস k তার চেয়ে এক কম -1, আর রাইটের শুরুটা কি হবে i প্লাস k, আর লেফটের শুরু অলওয়েজ ai দিয়ে, আর রাইটের শেষ অলওয়েজ aj দিয়ে, এখানে কোনো চেঞ্জিং নেই। ঠিক আছে, সো আমরা যদি k ইজ ইকুয়াল টু k নেই, তাহলে লেফটে পড়তেছে হচ্ছে ai থেকে ai প্লাস k মাইনাস 1, আর রাইটে পড়তেছে হচ্ছে ai প্লাস k থেকে aj পর্যন্ত। সো এই জিনিসটা আমরা যদি ছবিতে দেখি, ঠিক আছে, k ইজ ইকুয়াল টু যখন k দিয়ে ডিভাইডেশন করব তখন আমার ডিভাইডেশনটা আলটিমেটলি এরকম হচ্ছে। ঠিক আছে, সো আমরা রিভিউ করতেছিলাম, রিভিউতে আমরা যেখানে ছিলাম যে k ডিভাইডেশনটা আমরা বলছিলাম যে স্লাইড থেকে দেখে আসবো। সো k ডিভাইডেশন সবার ক্লিয়ার, তাই তো? আচ্ছা, এরপরে আমরা জাস্ট এটা দেখি, তাহলে হোয়াট ইজ দ্য ডাইমেনশন। আচ্ছা, এখন কি কেউ বলতে পারবো এই চেইনটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, এই পুরো চেইনটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমার আলটিমেটলি একটা ম্যাট্রিক্স পাবো, এবং সেই ম্যাট্রিক্সের ডাইমেনশনটা কি হবে? সো ফার্স্ট ম্যাট্রিক্স এর যে রো আর লাস্ট ম্যাট্রিক্স এর কলাম। কলাম আমাকে জাস্ট ওই হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি not into pn yes পি, এক্স্যাক্টলি সবাই এটা ধরতে পারছি। এটার ডাইমেনশন হবে p0 এবং pn। আমরা যখন চেইনের ব্যাপারে কথা বলবো, একটা চেইন নিয়ে যখন কথা বলবো, তখন আর ওইভাবে আমরা কথাই বলবো না যে ফার্স্ট ম্যাট্রিক্স এর রো, হ্যাঁ ঠিক আছে, এবং লাস্ট ম্যাট্রিক্স এর কলাম, এইভাবে আর কথাই বলবো না, কারণ তখন আমার পুরো নোটেশন চলে যাবে হচ্ছে p তে। ঠিক আছে, যখন আমরা চেইন নিয়ে কথা বলবো তখন তার ডাইমেনশনের পুরো নোটেশন হবে হচ্ছে p দিয়ে। ঠিক আছে, সো আচ্ছা, এইবার জাস্ট এতটুকু করলেই আমরা আমাদের পুরো জিনিসটা রিকল হয়ে যাবে। ঠিক আছে, যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্কেলার মাল্টিপ্লিকেশন রিকোয়ার্ড ফর মাল্টিপ্লাইং। ঠিক আছে, এই যে একটা চেইন কে হচ্ছে আমি পুরো একটা চেইন কে হচ্ছে আমি মাল্টিপ্লাই করতে আমার কতগুলা মাল্টিপ্লিকেশন লাগবে, স্কেলার মাল্টিপ্লিকেশন লাগবে কতগুলা, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখি। সো আমরা এইরকম একটা চেইন কে মাল্টিপ্লাই করার জন্য আমরা একটা ফাংশন লিখবো যেটার নাম হবে এমসিএম। এমসিএম মানে ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, সো ওই ফাংশনটার নাম দিব হচ্ছে আমরা এমসিএম। সো লেট এম, এম ইজ ইকুয়াল টু, মানে এম হচ্ছে আমার ফাইনাল ম্যাট্রিক্সটা, বড় হাতের এম হচ্ছে ফাইনাল ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই পুরো চেইনের গুণফল করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি এম। ঠিক আছে, আবার বলতেছি এম হচ্ছে একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এই চেইনের গুণফল। ঠিক আছে, মানে একটা ম্যাট্রিক্স চেইনকে গুণ করলে কি আলটিমেটলি একটা সিঙ্গেল ম্যাট্রিক্সই পাওয়া যাবে, সেই ম্যাট্রিক্সটাকে আমি বলতেছি এম। তাহলে মাল্টিপ্লিকেশন রিকোয়ার্ড ফর এম, ঠিক আছে, মানে এম, এম কে ফর্ম করার জন্য কতগুলো মাল্টিপ্লিকেশন লাগতেছে এটাকে আমি ক্যালকুলেট করব হচ্ছে এমসিএম ফাংশনটা দিয়ে। তাহলে এই এমসিএম এর আমি প্যারামিটার পাঠাইছি হচ্ছে আই এবং জে কে। এটা কি সবাই বুঝতে পারছি? এমসিএম এর প্যারামিটার কি, মানে একেবারে শুরুর ম্যাট্রিক্স ভার্সেস একেবারে লাস্ট ম্যাট্রিক্স এর ডাইমেনশনটা, ডাইমেনশন না, নাম্বার, ইন্ডেক্স। ঠিক আছে, ফার্স্ট ম্যাট্রিক্স এর ইন্ডেক্স এ আই, তারপরে পাঠাইছি হচ্ছে আই, এবং লাস্ট ম্যাট্রিক্স এর ইন্ডেক্স হচ্ছে জে, সো আমি পাঠাইছি হচ্ছে জে। সো জিনিসটা হচ্ছে এমসিএম আই কমা জে যখন আমি কল করব, এই ম্যাট্রিক্সটা আমাকে কি রিটার্ন করবে, যে এই চেইনটা আই থেকে জে পর্যন্ত যে চেইনটা, এটাকে গুণ করতে কতগুলা স্কেলার মাল্টিপ্লিকেশন লাগে। ঠিক আছে, সো এটাই লিখছে যে মাল্টিপ্লিকেশন রিকোয়ার্ড ফর ফর্মিং এম ইজ ইকুয়াল টু হচ্ছে এমসিএম আই কমা জে। এতটুকু কি বুঝতে পারছি কিনা? জি স্যার। সাপোজ ফর এক্সাম্পল আমি যদি এমসিএম 2,4 কল করি, তাহলে আমি কোন ভ্যালুটা পাবো, যে A2 থেকে A4 পর্যন্ত গুণ করতে কতগুলো স্কেলার মাল্টিপ্লিকেশন লাগে। ঠিক আছে, মানে এমসিএম আই কমা জে এটা আমাকে একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে।
সেই ভ্যালুটা কি? সেই ভ্যালুটা হচ্ছে i থেকে j পর্যন্ত চেইনটাকে গুণ করতে কতগুলো স্কেলার মাল্টিপ্লিকেশন লাগবে। তো এখানে বেসিক্যালি m হচ্ছে সেই ai থেকে aj, ঠিক আছে? তো m কে যদি ফর্ম করতে চাই আমার mcm i, j কে কল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমরা দেখছি কি মাঝখানে আমি বোঝানোর জন্য এই যে এখানে একটা ডিভাইডেশন করে রাখছি, ঠিক আছে? i প্লাস কে মাইনাস ওয়ান, ওই যে আমরা যে ডিভাইডেশনটা মাত্র দেখছি, যে সাপোজ কে কে যদি আমি এই গ্যাপের মধ্যে প্লট করতাম, কে ইজ ইকুয়াল টু যদি কে নিতাম, তাহলে i প্লাস কে মাইনাস ওয়ান এবং i প্লাস কে তে হচ্ছে এটা ডিভাইডেড। সো আমি কি করলাম, লেফটের এই ম্যাট্রিক্সটা এইটাকে আমি এক্স বললাম। আচ্ছা, তাহলে আমাকে এখন বলতে হবে যে এক্স কে যদি মানে এক্স কে ফর্ম করার জন্য, এক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই লেফট সাব চেইনের গুণফল করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটা হচ্ছে এক্স। আমাকে বলতে হবে যে এক্স কে যদি আমি পেতে চাই, ঠিক আছে, মানে এক্স কে ফর্ম করার জন্য কতগুলো স্কেলার মাল্টিপ্লিকেশন লাগবে, সেই ভ্যালুটাকে যদি আমি পেতে চাই তাহলে কোন ফাংশনকে কল করতে হবে? MCM এমসিএম এবং I, প্যারামিটার হিসেবে কি কি যায়? I, হচ্ছে plus I প্লাস K মাইনাস 1। এক্স্যাক্টলি এইটা যাচ্ছিলাম যে মাল্টিপ্লিকেশন রিকোয়ার্ড ফর ফর্মিং এক্স ইজ ইকুয়াল টু এমসিএম আই কমা আই প্লাস কে মাইনাস ওয়ান, ঠিক আছে? আচ্ছা, এইবার এই পোর্শন রাইটের পোর্শনটাকে আমি ধরলাম ওয়াই। ওয়াই হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এই ওয়াই ম্যাট্রিক্সটাকে ফর্ম করার জন্য কতটা মাল্টিপ্লিকেশন লাগছে বলতে পারবো? MCM অফ I প্লাস K কমা J। এক্স্যাক্টলি, ঠিক আছে, যে মাল্টিপ্লিকেশন রিকোয়ার্ড ফর ফর্মিং ওয়াই ইজ এমসিএম অফ আই প্লাস কে, লেফটের তার স্টার্টিং ইন্ডেক্স এবং মানে লেফটের ইন্ডেক্স ইনটু কমা রাইটের ইন্ডেক্স, ঠিক আছে? সো আচ্ছা, এখন এক্স এবং ওয়াই এটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এক্স এবং ওয়াই দুইটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ম্যাট্রিক্স, এক্স একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, ওয়াইও একটা সিঙ্গেল ম্যাট্রিক্স। এদেরকে আমি গুণ করলে আলটিমেটলি আমি এম কে পাবো, বড় এমটাকে পাবো। আচ্ছা, এখন দুইটা ম্যাট্রিক্সে গুণ করতে কি কোনো কম্বিনেশন করা যায়? দুইটা ম্যাট্রিক্সে গুণ করতে কিন্তু অলওয়েজ ফিক্স নাম্বার অফ মাল্টিপ্লিকেশনই লাগে, ঠিক আছে? সো এটার জন্য আমি আর এমসিএম কল করব না। সো এটার জন্য, ঠিক আছে, এটার জন্য আমার জানতে হবে কি যে এক্স এর ডাইমেনশন কি হবে? এক্স এর ডাইমেনশন পি অফ আই মাইনাস ওয়ান কমা পি অফ আই প্লাস কে মাইনাস ওয়ান। এটা তো বুঝতেছি, তাই না? এক্স এর ডাইমেনশন এটা হবে না? জি স্যার। আচ্ছা, এরপরে ওয়াই এর ডাইমেনশন কি হবে? I প্লাস K মাইনাস 1 J। মাইনাস ওয়ান জে। তাহলে এক্স এবং ওয়াই কে ফর্ম করতে কতগুলো মাল্টিপ্লিকেশন লাগবে? জাস্ট এক্স এবং ওয়াই কে, জাস্ট ধরো এক্স এবং ওয়াই একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এক্স এবং ওয়াই কে ফর্ম করতে কতটা মাল্টিপ্লিকেশন লাগবে? এক্স এবং ওয়াই কে মানে X এরটা আলাদা ভাবে, তারপর Y এরটা আলাদা ভাবে, তারপর আবার দুইটা একসাথে। সাপোজ আমি জাস্ট বলতেছি এক্স এবং ওয়াই দুইটা সিঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে? দুইটা আচ্ছা, সিঙ্গেল ম্যাট্রিক্স। I minus 1 into P of I plus K minus 1 into P of J. এক্স্যাক্টলি, এক্স এবং ওয়াই যদি দুইটা সিঙ্গেল ম্যাট্রিক্স হয়ে থাকে তাহলে তাদেরকে গুণ করতে এই ভ্যালুটা লাগবে, পি অফ আই মাইনাস ওয়ান ইন্টু এই কমন ভ্যালুটা পি অফ আই প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু পি অফ জে। এটা কি সবাই বুঝছে কিনা? Yes, ঠিক আছে? sir. আচ্ছা, বাট আমরা অ্যাকচুয়ালি জানি এক্স এবং ওয়াই দুইটা সিঙ্গেল ম্যাট্রিক্স না। এক্স কে ফর্ম করতে কতগুলা গুণ লাগছে? এই যে এমসিএম অফ আই কমা আই প্লাস কে মাইনাস ওয়ান। আবার ওয়াই কে ফর্ম করতে কতগুলা গুণ লাগছে? এমসিএম অফ আই প্লাস কে কমা জে। আবার এক্স এবং ওয়াই কে ফর্ম করতে কতগুলা গুণ লাগছে সেটা আমরা মাত্র বললাম। সো অ্যাকচুয়ালি আমি যদি এম কে ফর্ম করতে চাই, এম বা এক্স ইন্টু ওয়াই কে যদি আমি ফর্ম করতে চাই, আমার এই পরিমাণ মাল্টিপ্লিকেশনটা লাগছে। এইটা কি বুঝছে কিনা? এই যে এটা হচ্ছে এক্স কে ফর্ম করতে কতটা লাগছে, এটা হচ্ছে ওয়াই কে ফর্ম করতে কতটা লাগছে, এবং এটা হচ্ছে এক্স এবং ওয়াই কে ফর্ম করতে কতটা মাল্টিপ্লিকেশন লাগছে, এক্স ইন্টু ওয়াই কে। এইটা সবাই বুঝছে কিনা? ইয়েস স্যার। ঠিক আছে, এতটুকু যদি বুঝি, ঠিক আছে, আমার ইমপ্লিমেন্টেশন খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে চেঞ্জটা করি কোথায়? চেঞ্জটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতেছি সেখানে চেঞ্জ আসে কোথায়? যখন আমরা এখানে কে এর ভ্যালু জাস্ট একটা নিয়ে দেখাইছি, যে লেফট সাবচেইন একটা, রাইট সাবচেইন একটা। বাট আমরা যখন কে কে বিভিন্ন গ্যাপে গ্যাপে প্লট করি তখন হচ্ছে এই জিনিসটা ভ্যারি করে, ঠিক আছে? তখন হচ্ছে কি, সাপোজ কে কে যদি আমি এই গ্যাপে প্লট করতাম, এই প্রথম গ্যাপে, তখন এক্স হচ্ছে জাস্ট এতটুকু হতো, ওয়াই হচ্ছে বাকি পুরোটুকু হইতো,
তাই না? জিনিসটা তো এইটাই, ঠিক আছে। এরপরে আমি আবার তখন যে কয়টা মাল্টিপ্লিকেশন পাওয়া যেত সেটাকে আমি স্টোর করে রাখতাম ফর এক্সাম্পল, বা সেটা ঠিক আছে সেটা নিতাম। দেন আমি কে কে অন্য জায়গায় প্লট করতাম, সেকেন্ড গ্যাপে প্লট করতাম, সেকেন্ড গ্যাপে প্লট করলে কয়টা মাল্টিপ্লিকেশন লাগে সেটা ক্যালকুলেট করতাম। এরকম কে কে আমি বিভিন্ন জায়গায় প্লট করে আমি কি করতাম, আমি দেখতাম সবচেয়ে যেটা মিনিমাম লাগে সেই ভ্যালুটাকেই আমি নিতাম, ঠিক আছে। সেটাই হচ্ছে আমার ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশনের প্রবলেমটা, ঠিক আছে। সো এটা তো সবাই বুঝতে পারছি, তাই না? আচ্ছা, সো এই জিনিসটা একটু বলি, ঠিক আছে। তার মানে হচ্ছে একটা মিনিট, হ্যাঁ, আচ্ছা এই জিনিসটা একটু বলি, ঠিক আছে। এইখানে কে এর ভ্যালু 1, এইখানে কে এর ভ্যালু 2, মানে সেকেন্ড গ্যাপে কে এর ভ্যালু 2, থার্ড গ্যাপে কে এর ভ্যালু 3। আচ্ছা, তার মানে কে এর ভ্যালু 1 থেকে শুরু, ঠিক আছে। এটা আমরা বুঝতেছি যে কে এর ভ্যালু 1 থেকে শুরু হয়, শেষ লাস্ট ভ্যালু কত? কে এর n মাইনাস 1, তাই না? কে এর লাস্ট ভ্যালু কত হবে? সবাই কি বুঝতেছি? জি স্যার, n-1। কে এর লাস্ট ভ্যালু হচ্ছে n মাইনাস 1। n জিনিসটা কি? একদম লাস্ট ম্যাট্রিক্সের এটা। একদম লাস্ট ম্যাট্রিক্স এটা, বা নাম্বার অফ নাম্বার অফ ম্যাট্রিক্স। নাম্বার অফ ম্যাট্রিক্স, হ্যাঁ, লাস্ট ম্যাট্রিক্সের ইনডেক্সও বলা যায়, ওটাও কারেক্ট, ঠিক আছে। অথবা সুন্দরভাবে বলা যায় যে n হচ্ছে নাম্বার অফ ম্যাট্রিক্স ইন দা চেইন, মানে চেইনের মধ্যে কতগুলো ম্যাট্রিক্স আছে। আচ্ছা, তাহলে আমাকে এইখানে এইখানে কিন্তু কোনো 1 নাই, কোনো n নাই। কেউ কি আমাকে এইটা বলতে পারবে যে i এবং j দিয়ে আমাকে ওই টার্মটা কে কে রিপ্রেজেন্ট করতে হবে, যে কে এর ভ্যালু 1 থেকে শুরু, এটা ফিক্স, বাট কে এর লাস্ট ভ্যালু কত, এটা কি বলতে পারবো? কে এর লাস্ট ভ্যালু কত? j-1। হ্যাঁ, n minus 1 স্যার। না 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 না, n তো এখানে আমার নাই, এটা বলতেছি। j আমার এই ও আচ্ছা, j-1। কে এর লাস্ট ভ্যালু কত? স্যার কে এর ভ্যালু কি 1 থেকে শুরু? 1 থেকে শুরু, অবশ্যই। 1 1 কে ইজ ইকুয়াল টু 1 মানে কি প্রথম গ্যাপ, এর ভ্যালু 2 মানে কি সেকেন্ড গ্যাপ, তাই না? কে এর ভ্যালু 1 থেকে minus 1 স্যার, কত? j minus 1 স্যার। j মাইনাস 1, একজন বলছে j মাইনাস 1, বাকিরা স্যার j মাইনাস i, j মাইনাস j মাইনাস i মাইনাস I, 1 হইতে পারে, বাট ঠিক ক্যালকুলেশন আছে। করে একটু দেখতে হবে j মাইনাস i এর আচ্ছা, সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম যে আমরা একটু হিসাব করি, ঠিক আছে। আচ্ছা, এখানে হিসাব করি, ঠিক আছে। সাপোজ i এর ভ্যালু হচ্ছে i ইজ ইকুয়াল টু কত ধরা যায়, i ইজ ইকুয়াল টু সাপোজ 4, j ইজ ইকুয়াল টু সাপোজ হচ্ছে কত 9, একটু বেশি বড় ধরে ফেলছি, j ইজ ইকুয়াল টু সাপোজ হচ্ছে 7 ধরি, ঠিক আছে 7। তার মানে ম্যাট্রিক্স কয়টা? A4 থেকে শুরু, A5, চারটা ম্যাট্রিক্স। A6, A7। তার মানে ম্যাট্রিক্স কয়টা? 4টা ম্যাট্রিক্স। আবার জিজ্ঞেস করি, ম্যাট্রিক্স কয়টা? আবার ম্যাট্রিক্স কয়টা? 4টা। 4টা ম্যাট্রিক্স হচ্ছে 4টা, যেটাকে আমি কি বলতে পারি, j মাইনাস i প্লাস 1, মানে আমার বেসিক্যালি n কে আমি ধরতে পারি, মানে n কে, মানে এটাকে যদি আমি n হিসাবে ধরি, মানে নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে n ইজ ইকুয়াল টু j মাইনাস i প্লাস 1। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স চেইনে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে আমরা জানি কে কত থেকে শুরু হইতে পারে, কে ইজ ইকুয়াল টু 1 থেকে, সে লাস্ট ভ্যালু হচ্ছে 1 টু n মাইনাস 1। তার মানে এই চেইনের ক্ষেত্রে কে এর ভ্যালু কত, 1 থেকে শুরু হলে লাস্ট কত পর্যন্ত যাবে, j মাইনাস i প্লাস 1 মাইনাস 1, মানে কত, j মাইনাস i। এইটুকু কি বুঝতে পারছি সবাই? তার মানে যখন আমি একটা সাবজেক্ট, অ্যাকচুয়ালি আমি পুরো, আমরা তো জানি যে ডিপি তে আমরা সবসময় অ্যাকচুয়ালি কি করি, সবসময় ছোট ছোট প্রবলেম নিয়ে কাজ করি। সো আমাকে সলিউশনটা বের করতে হবে ছোট ছোট প্রবলেমের জন্য, আই থেকে জে, এইভাবেই আমাকে বুঝতে হবে। তার মানে কে এর ভ্যালু শুরু হবে 1 থেকে এবং লাস্ট এন্ডিং হবে হচ্ছে জে মাইনাস আই এ গিয়ে, ঠিক আছে। এতটুকু সবার ক্লিয়ার? তার মানে আমরা প্রত্যেকটা ভাঙা ভাঙা কনসেপ্ট বুঝতে পারছি, ঠিক আছে। এখন আমরা সেই কনসেপ্টের ইন্টিগ্রেশনটা দেখি। স্যার তার মানে কি n-1 হইতো, কারণ তখন 1 থেকে শুরু হইতো। আমরা হ্যাঁ, তো 1 আগে থেকে শুরু নরমালি হতো। বলে দিছিলাম, মানে যে এক কম ধরে, মানে হ্যাঁ, গ্যাপিং। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমরা যখন a1 থেকে an মানে ফুল চেইনটাকে কনসিডার করব, তখন k এর ভ্যালু 1 থেকে n-1 পর্যন্ত হবে। বাট আমরা যেহেতু সাব প্রবলেম নিয়ে কাজ করব, সেহেতু আমি
এই জিনিসটা দেখাইলাম যে 1 থেকে n না, এটাকে একটু জেনারেলাইজ করা শিখতে হবে। কি এ আই থেকে এ জে, এ আই থেকে এ জে হলে কি হবে কে এর ভ্যালু, সেটা জাস্ট আমরা দেখাইলাম। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখি। ঠিক আছে, যে আচ্ছা এইটা হচ্ছে আমার 4টা ম্যাট্রিক্স দেওয়া আছে, জাস্ট আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা বানানো শেষ করে আমরা হচ্ছে কোড করবো। ঠিক আছে, ডিপির কোড সাধারণত খুব ছোট ছোট কোড হয়। ঠিক আছে, খুব ছোট ছোট, মানে আমরা এই যে গ্রিডিতে দেখছিলাম না, আমাদের বেশ বড় ধরনের, ঠিক আছে, এরকম মানে অনেক পুশ পপ করতে হচ্ছিল, এই করতে হচ্ছিল। ডিপিতে আমরা যদি রিকার্সিভ ডিপি ইউজ করি, এই জিনিসটা আলটিমেটলি খুব ছোট একটা কোডে কনভার্টেড হয়ে যায়। ঠিক আছে, সো তার আগে ওই ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু দেখি। সাপোজ আমাকে এরকম 4টা ম্যাট্রিক্স দেওয়া আছে, A1 A2 A3 A4, মানে 4টা ম্যাট্রিক্স এই সিরিয়ালেই দেওয়া আছে। এই যে 30 35, এই যে মিলানো কিন্তু, এরপর 35, এই যে 35 35 15, এবার এই যে 15 15 5 5 5 10। ঠিক আছে, এটা কিন্তু মিলানো, ভ্যালুটা কিন্তু মিলানো। ঠিক আছে, সো ম্যাট্রিক্সটা এই সিকোয়েন্সেই আমাকে ইনপুট দেওয়া হবে, আদারওয়াইজ সিকোয়েন্সটা ভ্যালিড না, তাদেরকে গুণই করা যাবে না। ঠিক আছে, তো আমরা এত কিছু চিন্তা করব না, আমরা ধরে নিব যে ইউজার আমাকে এরকম একটা ভ্যালিড সিকোয়েন্স ইনপুট দিবে। তার মানে সে প্রথমে 30 35 ইনপুট দিবে, 30 35 ইনপুট দিবে, সেকেন্ডে সে 35 15 ইনপুট দিবে, তারপরে সে 15 এবং 5 ইনপুট দিবে, তারপরে বার সে 5 আর 10 ইনপুট দিবে। তো এইটাকে আমি একটা কি করব, এদের ডাইমেনশন গুলাকে স্টোর করার জন্য আমি একটা অ্যারে ইউজ করবো, যেটাকে আমরা পি দিয়ে ডোনেট করতেছিলাম, তাই না? তার মানে এখানে P0 এর ভ্যালু কত, P0 এর ভ্যালু কত 30, 30, P1 এর ভ্যালু কত 35, 35, P2 এর ভ্যালু কত 15, P3 3, P3 হচ্ছে 5 আর P4 হচ্ছে 10। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সটা ফিল আপ করা বুঝতে পারছি। এরপরে নেক্সট আমরা আসছি হচ্ছে এইখানে। ঠিক আছে, তো এইখানেই হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটা কেন রাখছিলাম ডাইনামিক প্রোগ্রামিং এ, আমরা বলছিলাম গতদিন যে আমরা একটা কি করছিলাম, ফিবোনাচি সংখ্যা হচ্ছে আমরা ক্যালকুলেট করছিলাম, যে P5 ক্যালকুলেট করবো বাই রিকারশন। তো আমরা দেখতেছিলাম সেখানে সাপোজ আমি যদি P5 ক্যালকুলেট করি বা P8 ক্যালকুলেট করি, তো আমি প্রথমে একবার ফিবোনাচি 6 ক্যালকুলেট করলাম, পরবর্তীতে কিন্তু ওই ফিবোনাচি 6 ক্যালকুলেট করার জন্য আমাকে আবার ক্যালকুলেট করতে হবে। মানে আমি জিনিসটা ছিল এরকম, যে আমি জাস্ট উপর দিয়ে একটু সামারিটা দেখাই, যে আমরা যখন P4 ক্যালকুলেট করতেছিলাম এটা হচ্ছে উইদাউট ডিপি। সো এইখানে হচ্ছে এই যে জিনিসটা ছিল এইখানে, এই যে এইটা হচ্ছে P3, লেফটেরটা হচ্ছে P3, এই P3, আচ্ছা P3 না P2 দিয়ে বুঝাই। ঠিক আছে, এই যে হচ্ছে আমার P2 কে আমি একবার ক্যালকুলেশন করলাম যে P1 প্লাস P0, এই P2 কে আমরা রাইটে গিয়ে আবার ক্যালকুলেশন করতে হচ্ছে যে P2 এর জন্য P1 এবং P0। ঠিক আছে, বাট ডিপিতে আমরা সেটা করি না। ডিপিতে আমরা কি করি, আমরা কোন একটা ভ্যালু যদি একবার ক্যালকুলেট করা হয়ে যায়, সাপোজ এই যে P2 যদি একবার ক্যালকুলেট করা হয়ে যায়, সেকেন্ড টাইম আমরা সেটাকে আর ক্যালকুলেশন করি না। সেকেন্ড টাইম কি করি, আগে যেখানে ক্যালকুলেশন করছিলাম সেইখান থেকে আগে ক্যালকুলেশন করে ওই ভ্যালুটাকে আমি একটা জায়গাতে স্টোর করে রাখি, সেই স্টোর করা ভ্যালু থেকে পরবর্তীতে প্রোভাইড করি। এই জন্য আমরা কি করি, একটা অ্যারে রাখি। যে ফর এক্সাম্পল এই যে সেকেন্ডটাতে এরকম, ঠিক আছে, এই যে P4 P3 P2 P1। ঠিক আছে, এই যে P1 এর ভ্যালু ক্যালকুলেট করলাম, P2, ঠিক আছে, এই যে যখনই হচ্ছে ক্যালকুলেট করে ফেলছি তখনই সেই ভ্যালু গুলাকে এই যে স্টোর করে রাখতেছি। পরবর্তীকালে যখন এই যে P1 আসতেছে, P1 এর ভ্যালুটা আমি সেকেন্ড টাইম ক্যালকুলেশন করতেছি না। ঠিক আছে, এরপরে যে P4 এর জন্য আমার এখানে আবার P2 কে লাগবে। P2 কে আমার একবার অ্যারেতে ক্যালকুলেশন করা হয়ে গেছিল, এই যে যখন আমি এই স্টেজে ছিলাম তখনই আমি ক্যালকুলেশন করে সেটাকে অ্যারের মধ্যে রেখে দিয়েছিলাম। সো আমি আর P2 কে এই যে এক্সপ্যান্ড করতেছি না, মানে P2 কে আমি আর এক্সপ্লোর করতেছি না। P2 কে কি করতেছি, জাস্ট স্টোর করা জায়গা থেকে হচ্ছে এই ভ্যালুটাকে প্রোভাইড করে দিচ্ছি। এটাই হচ্ছে ডিপি কন্ডিশন। এই জন্য জাস্ট একটা অ্যারে রাখা হয় ডিপিতে। ঠিক আছে, সো ডিপি অ্যারেটা কেন রাখা হয় এটা তো বুঝতে পারছি। এই যে নেক্সট আবার P5 এ যখন উপরে যাবে, P5 এর জন্য P4 লাগে এবং P3 লাগে, বাট P3 কে কিন্তু আমি ওই যে এক্সপ্লোর করার সময় একবার জেনারেট করেই ফেলছিলাম। এই যে P3 ভ্যালু আমি স্টোর করে রাখছিলাম, যে P3 ভ্যালু হচ্ছে 2। সো আমি কি করতেছি, P3 এর জন্য আমি আবার ট্রিটাকে আবার বানাচ্ছি না, যেখানে আমার P3 ভ্যালুটা স্টোর করা ছিল সেখান থেকে জাস্ট ভ্যালুটাকে প্রোভাইড করে দিচ্ছি। এটাই হচ্ছে ডিপির থিম। যে ডিপির থিমটাই হচ্ছে এরকম, ডিপির থিমটাকে জাস্ট 3টা ওয়ার্ডে রিপ্রেজেন্ট করা যায়, 3টা লাইনে। সেটা হচ্ছে, মানে প্রথমে হচ্ছে ডিপির জন্য আমাকে একটা অ্যারে বা একটা স্টোরেজ রাখতে হবে। ঠিক আছে, সো কোনো একটা মানে কোনো একটা লোকেশনের ভ্যালু যদি আমার আগে থেকে সেট না করা থাকে তখন আমি সেটাকে সেট করব। ঠিক আছে, আর যদি সেট করা থাকে তাহলে আমি কি করব, ওই যেখানে সেট করা আছে জাস্ট সেখান থেকে প্রোভাইড করব।
ঠিক আছে, এইটাই হচ্ছে ডিপির থিমটা। সবাইকে এই এই লাস্টে কয়েকটা ওয়ার্ড বুঝতে পারছি। ডিপির থিমটাই হচ্ছে এইটা, যে আমি প্রথমে এক্সপ্লোর করা শুরু করব, এক্সপ্লোর করতে থাকবো। আমার কাছে যদি এমন একটা অবস্থা আসে যে না আমার কাছে এই ভ্যালুটা ক্যালকুলেট করা নাই, তখন আমি তাকে ক্যালকুলেট করব এবং স্টোর করব। আর যদি কোনো একটা স্টেজে এসে দেখি যে না আমার যে ভ্যালুটা দরকার সেটাকে আমার ক্যালকুলেট করা অলরেডি আছে, তাহলে আমি জাস্ট সেকেন্ড টাইম আর ক্যালকুলেশন করবো না, যেখানে ক্যালকুলেশন করা আছে সেখান থেকে জাস্ট ভ্যালুটাকে প্রোভাইড করে দেবো। এই জন্যই হচ্ছে এই অ্যারেটা। এই অ্যারেটা ডিপিতে হচ্ছে এই জন্য একটা অ্যারে বা একটা স্টোরেজ আলাদাভাবে রাখা হয়। ঠিক আছে, এই যে ফর এক্সাম্পল এই যে ফিপ 5 ফিপ 4, ফিপ 4টা দিলে ভালো বোঝা যাবে না, ফিপ 3 থেকে বোঝা যাবে। এই যে ফিপ 3 কিন্তু আমি এখনো ক্যালকুলেট করা নাই। এই যে ফিপ 3 কিভাবে বুঝলাম, এই যে এই অ্যারেটার 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে -1, -1 দিয়ে আমি বুঝতেছি যে ক্যালকুলেশন করা নাই। ঠিক আছে, সো ফিপ 3 ভ্যালু এখনো ক্যালকুলেশন করা নাই, এই জন্য আমি আরো ফার্দার এক্সপ্লোর করতেছি। এই যে আমি এক্সপ্লোর করে 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 একসময় ফিপ 3 ভ্যালুটাকে আমি পেলাম। ঠিক আছে, এরপরে আমি লাস্টে এগুলার দেখাচ্ছি না, এই লাস্টেরটা দেখাচ্ছি। এই যে এইবার যখন আবার ফিফথ থেকে আমার দরকার পড়লো, এই যে ফিফ 5 এর জন্য ফিফথ থেকে আবার দরকার পড়লো, এইবার আমি আর ফিফথ থেকে সেকেন্ড টাইম ক্যালকুলেশন করতেছি না। কি করতেছি, ওই যেখানে ভ্যালুটা স্টোর করা ছিল এই যে ডিপি 3 তে, সেখান থেকে জাস্ট প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, এইটাই হচ্ছে ডিপি থিমটা। ঠিক আছে, সবাই এতটুকু বুঝতে পারছি, জাস্ট একটু ডিপি থিমটাকে রিকল করলাম। ঠিক আছে, আচ্ছা এইবার আমি আসি হচ্ছে আমার এই ম্যাট্রিক্স 10 মাল্টিপ্লিকেশনে। এই এতটুকু সবাই দেখছিলাম, পি ম্যাট্রিক্সটাকে কিভাবে ফিল আপ করে সেটুকু সবাই বুঝতে পারছি। এরপরে এম ম্যাট্রিক্সটাকে তাহলে আমি কেন আনলাম সেটাও আমি বুঝতে পারছি যে আচ্ছা, সো এম 1 2, ঠিক আছে, এই ঘরটাকে আমি অ্যাকচুয়ালি কি বলতেছি, যে অপটিমাল কস্ট ফর মাল্টিপ্লাইং A1 থেকে A2। ঠিক আছে, তার মানে এম অফ 1 2 তে আমি কাকে রাখবো, A1 থেকে A2 কে মিনিমাম যতগুলো কস্টে মাল্টিপ্লাই করা যায় সেই ভ্যালুটাকে হচ্ছে আমি, মানে অপটিমাল কস্টটাকেই আমি সবসময় এই ডিপির এই জায়গাটাতে রাখবো বা অ্যারের এই জায়গাটাতে রাখবো। ঠিক আছে, তো আমি যদি জিজ্ঞেস করি M34 বলতে আমরা কি বুঝি, এই যে এম, এটা হচ্ছে এম অফ 34, এটা মানে কি অপটিমাল কস্ট ফর মাল্টিপ্লাইং A3 থেকে A4, A3 টু A4। আচ্ছা, এরপর যদি আমি বলি এম অফ 1,4 দিয়ে কি বোঝায়, অপটিমাল কস্ট ফর মাল্টিপ্লাইং A1 থেকে A4। ঠিক আছে, সো এম অফ আইজে দিয়ে কি বোঝায়, এম অফ আইজে হচ্ছে অপটিমাল কস্ট ফর মাল্টিপ্লাইং AI টু AJ। তার মানে কোন একটা ইন্ডেক্স আমি কোন ভ্যালুটাকে রাখতেছি, ওই দুইটা ম্যাট্রিক্সে গুণ করতে যতগুলা লোয়েস্ট মাল্টিপ্লিকেশন পসিবল সেই ভ্যালুটাকে হচ্ছে আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, সো এইবার হচ্ছে আমরা একটু দেখি। সো আমরা ডিপিতে, আমরা ডিপি থিমটাই হচ্ছে আমরা একেবারে বেস কেস থেকে কাজ শুরু করব। ঠিক আছে, বেস কেস। সো আমার এখানে প্রথমে জানা কেসগুলো, প্রথমে আমি যদি জিজ্ঞেস করি যে আচ্ছা 1 থেকে 4 মানে এই যে A1 থেকে A4 পর্যন্ত গুণ করতে কতগুলো মাল্টিপ্লিকেশন লাগে, আমি কিন্তু প্রথমেই অ্যান্সার দিতে পারবো না, তাই না? প্রথমে কিন্তু অ্যান্সার দেওয়া আমার পক্ষে সম্ভব না, বলতে হবে আমাকে একটু ক্যালকুলেশন করার জন্য টাইম দেন। বাট আমরা ডিপিতে সেই জিনিসগুলো নিয়ে কাজ শুরু করব, মানে তাদেরকে আগে কাজ শুরু করব যাদেরকে আমি জানি। সাপোজ আমি যদি বলি A1 ঠিক আছে, A1 মানে জাস্ট A1 কে ফর্ম করতে কতগুলো গুণ লাগে, জাস্ট A1 কে ফর্ম করতে আসলে একটাও গুণ লাগে না, একটাও মাল্টিপ্লিকেশন আমার অ্যাকচুয়ালি লাগে না। ঠিক আছে, সো আমার প্রথম এই, তার মানে আমি যদি 1 নিয়ে কাজ শুরু করি তাহলে আমি একটা ডিরেক্ট বলতে পারবো যে এখানে আসলে কোনো মাল্টিপ্লিকেশন লাগে, আমার কিন্তু কোনো ক্যালকুলেশন করা লাগতেছে না। সো আমি প্রথমে এই যে A1 ফর্ম করতে কতটা মাল্টিপ্লিকেশন লাগে সেটা আমি এখানে স্টোর করলাম। ঠিক আছে, একটাও লাগে না। সেম ভাবে নেক্সট কোনটা বেস্ট কেস আমার জন্য, আমাকে যদি কেউ এখন জিজ্ঞেস করে 2 মানে 2 বলতে কি অ্যাকচুয়ালি A2 কে ফর্ম করতে কতগুলো মাল্টিপ্লিকেশন লাগে, অ্যান্সার হচ্ছে একটাও লাগে না। ঠিক আছে, সো আমি লিখলাম হচ্ছে 0। নেক্সটে আমার জন্য ভালো কেস কোনটা, মানে ইজি কেস কোনটা, 3 যে A3 ফর্ম করতে কয়টা কয়টা মাল্টিপ্লিকেশন লাগে, একটাও লাগে না। নেক্সট বেস্ট কেস কোনটা, 4 মানে A4 কে ফর্ম করতে কতগুলো মাল্টিপ্লিকেশন লাগে, একটাও লাগে না, তাই না? সো আমি যদি প্রথমে এই ডায়াগোনালটাকে ফিল আপ করি তাহলে আমি এক ধাপে অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, নেক্সটে আমার জন্য ভালো কেস কোনটা, নেক্সটে এখন এইটা তো ফিল আপ হয়ে গেছে, এরপরে আমি আরেকটু সহজ ভাবে কোনটার অ্যান্সার দিতে পারি, আমি যদি এবার জিজ্ঞেস করি A12 মানে এম অফ 1 2 ভ্যালু কত, মানে A1 থেকে A2 মানে A1 এবং A2 গুণ করতে আমার কতগুলো মাল্টিপ্লিকেশন, এটাও কিন্তু আমি এক ধাপে বলে দিতে পারবো। ঠিক আছে, মানে আমি আস্তে আস্তে ছোট থেকে বড়র দিকে আগাচ্ছি। সো A12, ঠিক আছে, আচ্ছা
এম অফ 1 2 কত ভ্যালু কত হওয়া উচিত কেউ একজন বলি। এম অফ 1 2 মানে কি a1 এবং a2 কে গুণ করতে কতটা মাল্টিপ্লিকেশন লাগে? Not into P1 into 30 35 আর 50 এক্স্যাক্টলি 30 ইন্টু 35 ইন্টু 15 বা সুন্দরভাবে বললে p0 ইন্টু p1 এবং p2। আমি কিন্তু এক ধাপে ক্যালকুলেশন বলতে পারতেছি তাই না? আচ্ছা, সো আমি যদি হচ্ছে এই যে k ইজ ইকুয়াল টু, মানে আমি দুইটা করে ম্যাট্রিক্স নিচ্ছি, ঠিক আছে, দুইটা করে ম্যাট্রিক্স নিচ্ছি। আচ্ছা যাই হোক, এটা আগে আমরা দেখছিলাম, ঠিক আছে। সো k ইজ ইকুয়াল টু 1 এর জন্য m অফ 1 1 প্লাস m অফ 2 2 প্লাস p0 ইন্টু p1 ইন্টু p2, তাই না? জিনিসটা তো এরকম তাই না, যে আমি যদি a অফ মানে জাস্ট 1 2 কে নেই, এই যে 1 2 কে নেই, এই ঘরটা যদি আমি ফিল আপ করতে চাই, তার মানে আমাকে কি করতে হবে, এই যে আমি জাস্ট এতটুকু সাব চেইনকে কনসিডার করতেছি, a অফ 1 থেকে a অফ 2 পর্যন্ত বা a1 থেকে a2 পর্যন্ত। তখন আমার কি করতে হবে, আমরা সেই জেনারেলাইজড ফর্মুলায় চলে যাব। জেনারেলাইজড ফর্মুলা কি করব, একটা ম্যাট্রিক্স চেইনকে আমরা কে দিয়ে, মানে একটা চেইনকে আমরা হাতুড়ি দিয়ে ভাঙবো। তো এই যে a1 এবং a2 এর মধ্যে গ্যাপ আছে কয়টা, একটাই গ্যাপ আছে। তো সেই গ্যাপের মধ্যে আমি কে কে প্লেস করলাম, ঠিক আছে। সো কে কে যদি আমি প্লেস করি, তখন আমার চেইনটা কিরকম হবে, লেফট সাব চেইনটা কিরকম হবে, a1 থেকে a1, এবং রাইট সাব চেইনটা কি হবে, a2 থেকে a2। সো a1 থেকে a1 ফর্ম করার জন্য যত কস্ট, আর a2 থেকে a2 ফর্ম করার জন্য যতগুলো কস্ট, প্লাস ওই দুইটা ম্যাট্রিক্সে গুণ করতে যতগুলো কস্ট, সেটাই হচ্ছে আমি নিলাম। এটুকু তো সবাই বুঝতে পারছি তাই না? সবাই কি এতটুকু পয়েন্টে আছি? সবাই কি এতটুকু পয়েন্টে আছি? জি স্যার। জি স্যার। কেউ জি, স্যার। বুঝি নাই, কারো এটা খেয়াল পড়ে নাই, এরকম কেউ আছে? স্যার হ্যাঁ, আমার please. একটা কোশ্চেন ছিল স্যার। কথা হচ্ছে A1 থেকে A2 ফর্ম করতে P0 ইনটু P1 ইনটু P2 ই তো এনাফ, তাহলে আমরা M11 আর M22 কেন হ্যাঁ, প্লাস করছি? কারণ আমরা এখন হচ্ছে জেনারেল কেসে চলে যাচ্ছি, ঠিক আছে। মানে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা ক্যালকুলেশন করব কি হবে, মানে কোন একটা দুইটা ম্যাট্রিক্সে, মানে আমরা এখানে a1 এবং a2 অ্যাকচুয়ালি কোন ইন্ডিভিজুয়াল, মানে কোডকে যদি আমি বুঝাইতে যাই, সাপোজ তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা যদি কোডকে বুঝাইতে যাই যে এরা দুইটা ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্স, ঠিক আছে, তখন আমার কিন্তু একটু বেশি ইফ এন্ড এলস লাগানো লাগবে, ঠিক আছে, করা যাবে, ঠিক আছে। বাট আমি যদি কোডকে বুঝাই যে a1 হচ্ছে লেফট সাব চেইন, a2 হচ্ছে রাইট সাব চেইন, ঠিক আছে, এবং সবাই একই জিনিস বুঝবে যে লেফটেরটা হচ্ছে লেফট সাব চেইন এবং রাইটেরটা হচ্ছে রাইট সাব চেইন। আমি যখন চেইনের কনসিডারেশনে আসবো, তখন আমার কি হবে, লেফট সাব চেইনকে গুণ করতে এই মাল্টিপ্লিকেশনটা লাগতেছে, রাইট সাব চেইনটাকে গুণ করতে এই মাল্টিপ্লিকেশনটা লাগতেছে, এবং তাদেরকে মিলিতভাবে মাল্টিপ্লাই করতে এই মাল্টিপ্লিকেশনটা লাগতেছে। আমি কি বুঝাইতে পারছি আফরিনা? আফরিনা কোশ্চেন করছিল না? জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, মানে জেনারেল করতেছি, জিনিসটাকে জেনারেলাইজ করতেছি, ঠিক আছে, মানে ওইরকম ইন্ডিভিজুয়াল নিচ্ছি না। আচ্ছা, সো ভ্যালু গেল, ভ্যালু নিয়ে আমরা কনসিডার না। নেক্সট আমরা কোনটা অ্যানসার দেওয়া আমার জন্য সহজ হবে, আমি যদি এম অফ 2 3 কে কনসিডার করি, ঠিক আছে, জাস্ট দুইটা ম্যাট্রিক্সই আমার জন্য আসবে, বা এটা কোডের জন্য বেস্ট, ঠিক আছে, মানে কোডের জন্য বেস্ট, মানে কোডের জন্য বেস্ট বলতে কোডের জন্য বেস্ট কেস আর কি, ঠিক আছে, নেক্সট বেস্ট কেস। আচ্ছা, সো A2 থেকে A3, তার মানে আমরা এখন কি কি চিন্তা করছি, A2 এবং A3 কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্স না, এটাকে আমরা সাব চেইন হিসেবে কনসিডার করতেছি। A2 এবং A3 হচ্ছে একটা চেইন, এটাকে যদি আমি প্রথম পজিশনে ভাঙি, k ইজ ইকুয়াল টু 1, এখানে আসলে k এর ভ্যালু 1 ই সম্ভব, আর কোনো ভ্যালু সম্ভব না, k এর ভ্যালু একটাই পসিবল। সো k কে যদি আমি এখানে মাঝ বরাবর ভাঙি, তাহলে লেফট সাব চেইনটা ডিভাইড হবে হচ্ছে A2 তে, রাইট সাব চেইনটা ডিভাইড হয়ে যাবে A3 তে, ঠিক আছে। তার মানে দুইটা চেইনকে গুণ করতে যতটুকু মাল্টিপ্লাই লাগবে, এরপর তাদেরকে আবার গুণ করতে যেটা মাল্টিপ্লিকেশন লাগবে, ঠিক আছে। সো এটার জন্য আমি যদি বলি, তাহলে m অফ 2 2 প্লাস m অফ 3 3, m অফ 3 হচ্ছে রাইট সাব চেইনকে গুণ করতে মাল্টিপ্লিকেশন, প্লাস p1 ইনটু p2 ইনটু p3, ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে a3, এরপরে আমার জন্য বেস্ট কেস হবে হচ্ছে a3 এবং a4 কে করা, ঠিক আছে। সো এরকম আমরা করলাম। নেক্সট ডে এখন আমার জন্য বেস্ট কেস কোনটা, প্রথমবার আমি একটা করে চেইন নিচ্ছিলাম, মানে চেইনের মধ্যে একটা এলিমেন্ট নিচ্ছিলাম। এই ডায়াগোনালটা যখন আমি ফিল আপ করতেছিলাম, তখন আমার চেইনে একটা করে এলিমেন্ট আসতেছিল। সেকেন্ড ডায়াগোনালটা যখন আমি ফিল আপ করলাম, তখন আমার চেইনের মধ্যে দুইটা করে ম্যাট্রিক্স আসতেছিল। তার মানে এখন আমি ফিল আপ করবো কোনটা, থার্ড ডায়াগোনাল। থার্ড ডায়াগোনাল যদি আমি ফিল আপ করি, তখন আমার ম্যাট্রিক্সে কয়টা এলিমেন্ট আসবে, এখন তার মানে তিনটা করে এলিমেন্ট আসবে, তিনটা করে, ঠিক আছে। এই জন্য আমি এখন কি করবো, এই যে তিনটা করে এলিমেন্ট, এই যে প্রথমে এই a1 a2 a3 নিব, এরপরে a2 a3 a4 নিব, এরপরে এই দুইটাই মানে তিনটা করে এলিমেন্ট নিলে এই দুইটাই নেওয়া যাবে, a1 a2 a3, নেক্সট বার নিব হচ্ছে a2 a3 a4, ঠিক আছে।
সো A1 A2 A3 এইটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তের চেইন। তাহলে আমি এই চেইনের মধ্যে কয়টা জায়গাতে কে কে বসাইতে পারি বলতে পারবো? দুইটা জায়গাতে। তার মানে k is equal to 1 বসবে এবং k is equal to 2 বসবে। সো আমি যদি k is equal to 1 নেই তাহলে লেফট সাবচেইনটা ডিভাইড হবে A1 এবং রাইট সাবচেইনটা ডিভাইড হবে A2 এবং A3। সো তার মানে এইটা এদেরকে মিলতে হবে গুণ করতে গেলে আমার কি যা লাগবে, M11 মানে লেফট সাবচেইনের গুণফল প্লাস M23 রাইট সাবচেইনটাকে গুণ করতে কতটা মাল্টিপ্লিকেশন লাগে প্লাস এই ভ্যালুটা কিভাবে আসছে এটা কি একটু বলতে পারবো? P0 P1 P3 এটা কিভাবে আসলো, এটাকে আমি কিভাবে চিন্তা করব? A1 এর জন্য হচ্ছে P0 ইন্টু P1, এক্স্যাক্টলি। আর তারপরে হইতেছে গিয়ে A2 এর জন্য হচ্ছে P1 ইন্টু P3। এক্স্যাক্টলি। তারপরে এখন যেহেতু দুইটাকে গুণ করব তখন হচ্ছে আমরা P0 নিব, তারপরে দুইটা থেকে কমন যেটা মানে P1 এন্ড দেন লাস্টলি P3। ঠিক আছে, এক্স্যাক্টলি। সো আমি এই জিনিসটাকে একটু সামারাইজ করি যে এই ভ্যালুটাকে আমি কিভাবে পাচ্ছি, এই যে এইটাকে। ঠিক আছে, এটার ক্যালকুলেশনটা আসলে কি হচ্ছে। সাপোজ এই যে k is equal to 1 পজিশন হচ্ছে আমি ডিভাইড করি, তার মানে লেফট সাবচেইনটাকে আমি যখন গুণ করব তাহলে সেটার ডাইমেনশন কত হবে? P0 P1 P0 ইনটু P1। আচ্ছা, এরপরে রাইট সাবচেইনটাকে যখন আমি গুণ করব গুণফলের ডাইমেনশন কত হবে? P1 ইন্টু P3। P1 ইনটু P3। ঠিক আছে, তাহলে এই যে আবার দুইটা ম্যাট্রিক্স পেলাম, এদেরকে গুণ করতে আমার কতটুকু লাগবে? P0 ইন্টু P3। P0 ইনটু P1 ইন্টু P3 ইনটু P3। ঠিক আছে, এই জিনিসটা এটা আমরা ওই যে কিছুক্ষণ আগে আর কি বলে আসছিলাম। ঠিক আছে, কিছুক্ষণ আগে এই জিনিসটা জাস্ট আমরা একটু বলে আসছিলাম যে এই যে এই ফর্মুলাটা আমরা বেসিক্যালি এই ফর্মুলাটা ইউজ করছি যে এটা হচ্ছে লেফট সাবচেইন, তার মানে লেফট সাবচেইনকে গুণ করলে আমার আসবে হচ্ছে Pi-1 ইনটু Pi প্লাস K-1 ডাইমেনশন। এই যে x এর ডাইমেনশন হচ্ছে Pi-1 Pi প্লাস K-1। ঠিক আছে, এরপর ডাইমেনশন অফ y কত আসবে? P অফ I প্লাস K-1 P অফ j। তাহলে তাদেরকে এই যে এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। আমরা কি বুঝতে পারতেছি না? এক্স্যাক্টলি যেটা আমরা তখন শুরুতে বলছিলাম সেই ফর্মুলাটাই আমরা ইউজ করি। P অফ লাস্টে গুণের জন্য আমরা এটা ইউজ করছি, P অফ I-1 ইনটু P অফ K-1 ইনটু P অফ j। সবাই এই এই জাস্ট এই পার্টটুকু একটু লিখে রাখি, অথবা এই পার্ট পুরোটুকু একটু খাতায় লিখে রাখি, সামনে খাতা থাকলে খাতায় লিখে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে সিমুলেশনটা করলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যে এই পুরা একটা ম্যাট্রিক্স চেইনকে গুণ করার জন্য এমসিএম অফ I প্লাস K-1। তারপরে আমরা লাস্টে জাস্ট খাতায় এখন লিখে রাখতেছি, খালি ওইখানে মিলাবো যে কে এর ভ্যালু এতর জন্য আমাদের ওই ভ্যালুটা আসলে মিলতেছে কিনা। ঠিক আছে, মানে আমরা অ্যাকচুয়ালি স্লাইডে ঠিক লিখছি কিনা সেটা দেখবো। তবে এটা একটু লিখে রাখি, এই যে এই জিনিসটা তো আমরা নিজেরা বানাই, নিজেরাই করছি তাই না, নিজেরাই বুঝে করছি। সো এই জিনিসটা আমরা একটু লিখে রাখি, দরকার হলে সবাই একটা স্ক্রিনশট রেখে দিই। ঠিক আছে, বা সামহাও আর কি, যাতে আমরা যখন এই যে লাস্টের সিমুলেশনটা একটু দেখবো তখন হচ্ছে যাতে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখি। আচ্ছা, ঠিক আছে। সো ওই জায়গাটাতে আমরা যখন সিমুলেশন করতেছি এক্স্যাক্টলি হুবহু এই জিনিসটাই ইউজ করতে চাচ্ছে। এটা অনেক আগের। আচ্ছা, এই যে এখন একটু মিলাই। ঠিক আছে, এই যে এটা I এর ভ্যালু কত? 1, j এর ভ্যালু কত? 3। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি, এবং k এর ভ্যালু কত? 1। প্রথমে k এর ভ্যালু 1 নিছি, এরপর আবার k এর ভ্যালু 2 নিব। তো k ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমাদের এটা মিলে কি? k ইজ ইকুয়াল টু 1 এর জন্য কি আমাদের এটা মিলে? চেক করি একটু। এটা হচ্ছে I, এটা হচ্ছে কি I প্লাস K-1।
ঠিক আছে, এরপরে এটা কি i প্লাস কে, আর এটা হচ্ছে জে, মিলে? আচ্ছা, এরপরে এইটা পির সাথে পির ইন্ডেক্স গুলো চেক করি। প্রথমে এটা হচ্ছে i মাইনাস ওয়ান, এটা জিনিসটা কি, এটা হচ্ছে i প্লাস কে মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে জে, মিলছে? সবাই কি মিলাচ্ছি নাকি জাস্ট আমি বলতেছি যে হ্যাঁ মিলবে মিলবে এই চিন্তা করে আর মিলাচ্ছি না? আচ্ছা, সো এটা হচ্ছে k ইজ ইকুয়াল টু 1 এর জন্য। সো k ইজ মানে আমি দেখলাম যে এই পজিশনে যদি আমি ডিভাইড করি 7875টা হয়। নেক্সট k কে যদি সেকেন্ড পজিশনে ডিভাইড করি তখন k ইজ ইকুয়াল টু 2 এর জন্য কত, m অফ 1 2, ঠিক আছে? তার মানে কি এটা হচ্ছে m অফ i, এটা হচ্ছে কি m অফ i প্লাস k মাইনাস 1, এটা কি m অফ i প্লাস k, না এটা k প্লাস 1, এটা স্যার সরি স্যার, m অফ i i প্লাস প্লাস k, k। এরপর এটা হচ্ছে m অফ j, ঠিক আছে? সো ডাইমেনশন গুলো ওইভাবে। সো এইভাবে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে 18,000টা লাগে। তাহলে এই চেইনটাকে, এই যে a1 থেকে a3 পর্যন্ত চেইনটাকে গুণ করার জন্য আমি কে কে কোন পজিশনে নিব, মানে তাদেরকে এই পজিশনে ডিভাইড করব নাকি এই পজিশনে? অবশ্যই 1 এর পজিশনেই আমি ডিভাইড, ঠিক আছে? সো এই ভ্যালুটাকে আমি কি করব, এই যে m অফ 1,3 তে 7875 কে রাখবো, ঠিক আছে? 18,000 কে আমি রাখবো না। এইটাই হচ্ছে আমার থিমটা, ঠিক আছে? সো এতটুকু বুঝতে পারছি না? ঠিক আছে, সো আমার আলটিমেটলি পুরো চেইনের ইনফরমেশনটা যদি আমার দরকার, তখন আমার অ্যাকচুয়াল রেজাল্ট কোনটা, এইটা m অফ 1,4। মানে আমি যদি জিজ্ঞেস করি যে আলটিমেটলি পুরো চেইনটাকে মাল্টিপ্লাই করতে কতটা মাল্টিপ্লিকেশন লাগে, সে আমাকে অ্যান্সার দিবে m অফ 1,4। ঠিক আছে, সবাই এটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এইটুকু যদি বুঝতে পারি, এবার হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশনে আসি। সবাই কোড ব্লকস ওপেন করি, ঠিক আছে? আচ্ছা, সো আজকের ডিপিটা হচ্ছে আমার মানে ডাইনামিক প্রোগ্রামিং এর এটা হচ্ছে ফার্স্ট ইমপ্লিমেন্টেশন। সো এই ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে আমি অনেক দূর হেল্প করব, বাট আস্তে আস্তে যখন আমরা আরো কিছু টপিক পড়বো, এরপরে হচ্ছে নেক্সট টপিক সম্ভবত আপনাদের 01 ন্যাপস্যাক মোস্ট প্রবাবলি, বা অথবা এলসিএস, ঠিক আছে? ওইগুলো হচ্ছে আস্তে 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 নিজের করতে হবে, ঠিক আছে? সো এই ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হচ্ছে এটা খুব ভালো মতো বুঝে যেতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ নেক্সটেও পারবো না, ঠিক আছে? ল্যাবে ইভালুয়েশন হলে হা করে তাকায় থাকবো। সো এখন ভালো মতো বুঝতে হবে যে এটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? সো প্রথমে তার মানে প্রথমে আমাদের যে জিনিসটা দরকার, আমরা প্রথমে আমাদের যে ভ্যারিয়েবল গুলো দরকার সেই ভ্যারিয়েবল গুলো আমরা ডিক্লেয়ার করে নিই, ঠিক আছে? গ্লোবালি ডিক্লেয়ার করতেছি যাতে সব ফাংশনই তাকে চিনে। ইন্ট এন নিচ্ছি, ঠিক আছে? এরপরে হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ ম্যাট্রিক্স এন, ঠিক আছে? মানে আমার ম্যাট্রিক্স মানে পুরো চেইনটাতে কতগুলো এলিমেন্ট থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি নিচ্ছি হচ্ছে ওই যে এম ভ্যালুটাকে, ঠিক আছে? এম এর মধ্যে আমি স্টোর করব। তো আমি ধরলাম যে এটা আমি হাইয়েস্ট 100টার জন্য আমি করব। সো 101 101, ঠিক আছে? মানে 1 থেকে 100 পর্যন্ত আমি স্টোর করব, এর বেশি না। এরপরে নেক্সটে আমি ইন্টিজার এম রাখলাম, ঠিক আছে? এরপর আরেকটা কি লাগবে, আরেকটা অ্যারে লাগবে। কোনটা আরেকটা অ্যারে লাগবে, কোনটা বলতে পারবো? প্যারেনথেসিস। না না, প্যারেন্থেসিস তো অ্যারে না, আরো একটা অ্যারে লাগবে। ডাইমেনশনের অ্যারে। এক্স্যাক্টলি, ডাইমেনশন অ্যারে, এক্স্যাক্টলি। পি অফ, তাহলে এটা কি 1D হবে না 2D হবে? 1D। 1D হবে। সো এটা 101 মানে 100টা, মানে জিরো ইন্ডেক্সে কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ A0 বলে আমাদের চেইনে কিছু থাকবে না, ম্যাট্রিক্স চেইনটা শুরু হয় A1 থেকে, মানে ট্রেডিশনালি আর কি। সো আমাদের জিরো ইন্ডেক্সটা বাদ, যদি নেক্সট 100টা চেইনের যদি আমি ইনফরমেশন রাখতে যাই, তাহলে আমার শুরু মানে ও আচ্ছা, পির ক্ষেত্রে জিরো ইন্ডেক্সটা ইউজ হবে, আমি এম এর কথা বলতেছি। সো আমার জিনিসটা হবে কি, A1 এর জন্য ডাইমেনশন ইউজ হবে কোনটা, A0 A1, ঠিক আছে? সো এরকম করে একে লাস্ট ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 100, A অফ 100। সো A অফ 100 এর জন্য আমার ইউজ হবে কত, P99 P100। সো এরকম আমি চিন্তা করে হচ্ছে আগাচ্ছি, ঠিক আছে? সো এইটুকু আমি নিলাম। এখন আমার জিনিসটা কি হবে, প্রথমে আমি সি ইন এন করলাম, ঠিক আছে? যে নাম্বার অফ ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমি ইনপুট নিচ্ছি, যে কতগুলা ম্যাট্রিক্স হচ্ছে আমি ইনপুট নেব। নেক্সটে কি করব, এই যে এইটা হচ্ছে ইনপুটটা, এই যে আমি নিচে লিখে রাখছি যে প্রথমে হচ্ছে নাম্বার অফ ম্যাট্রিক্স, এরপরে হচ্ছে কি
প্রথম ম্যাট্রিক্সের রো, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম, ফার্স্ট ম্যাট্রিক্সের, এরপর হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্সের রো, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম, সেকেন্ড ম্যাট্রিক্সের থার্ড ম্যাট্রিক্সের রো, থার্ড ম্যাট্রিক্সের কলাম, ফোর্থ ম্যাট্রিক্সের রো, ফোর্থ ম্যাট্রিক্সের কলাম। ঠিক আছে, সো আমার কি করতে হবে, নেক্সট হচ্ছে n সংখ্যক ইনপুট নিতে হবে। সো ফর আচ্ছা, প্রত্যেকবার কয়টা করে ইনপুট আসবে আমার কাছে, প্রত্যেক লাইনে কয়টা করে ইনপুট আসবে, দুইটা। দুইটা। সো int r, c, নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম। ঠিক আছে, r, c নিলাম, এই দুইটাকে আমি ইনপুট নিলাম। ঠিক আছে, নেক্সট আমার কি করতে হবে, এই ভ্যালুগুলোকে আমি স্টোর করতে হবে। কিভাবে স্টোর করব বলতে পারবো? i is equal to 1 মানে এক নাম্বার ম্যাট্রিক্স a1 এর নাম্বার অফ রো কে আমি কোথায় রাখি, P0 তে, p0 তে, এবং নাম্বার অফ কলাম c কে আমি কোথায় রাখি, P1 এ। p1 এ। সো কি হবে, p of i minus 1 equal to হচ্ছে r, আর p of i is equal to হচ্ছে c। এরকম সবাই বুঝতে পারছি, তাই না? সো হ্যাঁ, কোশ্চেন। স্যার আমার একটা ঝামেলা হয়েছে স্যার, আমি তো রেকর্ড করতেছি, সো মানে মিনিমাইজ করতে পারতেছি না, রেকর্ড মানে পারমিশন দিচ্ছে না রেকর্ড করার সময়। আমি কোড ব্লকস আচ্ছা করতে ঠিক আছে, পারতেছি তোমার রেকর্ড করতে হবে না, ঠিক আছে, তুমি অফ করে দাও। আচ্ছা আচ্ছা আমি একটু মিনিমাইজ না করে কোড ব্লকসটা খুললেই হবে, জুমটা মিনিমাইজ না করে। স্যার মাইক্রোফোনটা অফ। আচ্ছা ঠিক আছে। সো এখন আমি জাস্ট একটু প্রিন্ট করে দেখি যে আমার কি অবস্থা। ঠিক আছে, ম্যাট্রিক্স ডাইমেনশন গুলোর কি অবস্থা, আমার ঠিক মতো যেভাবে চাই সেভাবে স্টোর হয়েছে কিনা। ঠিক আছে, স্যার I1 থেকে স্যার। না যেহেতু ডাইমেনশন তো 0 থেকে শুরু হয়েছে না, p0 থেকে আছে না, স্যার p0 তে একটা ভ্যালু আছে। ঠিক আছে, সো আমি জাস্ট ডাইমেনশনের অ্যারেটা প্রিন্ট করে দেখতে যাচ্ছি। ঠিক আছে, সো সি আউট p of i, এটাকে কপি করলাম, এবার রান করলাম, জাস্ট ডাইমেনশন অ্যারেটাকে আমি প্রিন্ট। ঠিক আছে, তো এই যে 30, 35, 15, 5, 10। ঠিক আছে, সো ডাইমেনশন অ্যারে ঠিক মতো আসছে। আচ্ছা, এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে ওই এমসিএম ফাংশনটাকে লেখা, তাই তো? সো আমি একটা এই যে এমসিএম ফাংশন লিখতেছি, ইন্টিজার এমসিএম মানে রিটার্ন করবে একটা ভ্যালু, মানে কতগুলা মাল্টিপ্লিকেশন লাগতেছে, যার প্যারামিটার হিসাবে থাকবে হচ্ছে দুইটা ইন্টিজার, ইন্ট আই কমা ইন্ট জে। এই ফাংশনটা লিখলাম, কেন লিখলাম এটা কি বুঝতে পারছি? মানে এমসিএম আই অফ জে কি রিটার্ন করবে, কোন ভ্যালুটা রিটার্ন করবে, যে এ অফ আই থেকে এ অফ জে কে মাল্টিপ্লাই করতে আমার মিনিমাম কতগুলা মাল্টিপ্লিকেশন লাগলো, সেই জিনিসটা হচ্ছে আমি এই ফাংশনটা কল করে হচ্ছে করতে চাই। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার জন্য রিকার্সিভ একটা ফাংশন হবে। ঠিক আছে, আচ্ছা সো আমি প্রথমে এক কাজ করি, আমাদের এই ফাংশনটার বেসিস কি, মানে বেসিক জিনিসটা কি, যে আমি কি করব, আই থেকে জে পর্যন্ত আমি কি করব ক্যালকুলেশন। আচ্ছা আমি প্রথমে ইন্টিজার এন নিলাম, না এন না, ইন্টিজার এক এন এন নিলাম। ঠিক আছে, এন এন বড় হাতের এন নি, বড় হাতের এন হচ্ছে এই চেইনের মধ্যে কতগুলা এলিমেন্ট আছে। আচ্ছা আই থেকে জে এর মধ্যে কতগুলা এলিমেন্ট আছে, j minus i plus 1। এক্স্যাক্টলি জে মাইনাস আই প্লাস 1, এতগুলো এলিমেন্ট আছে হচ্ছে এই চেইনের মধ্যে। এটা তো আমরা ক্যালকুলেশন করছিলাম, তাই না? এ আই থেকে এ জে এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, জে মাইনাস আই প্লাস 1, এতগুলো এলিমেন্ট আছে। ঠিক আছে, সো আমি যদি এখন কে এর ভ্যালুটাকে হচ্ছে চালাই, ফর কে এর ভ্যালু শুরু হবে কত থেকে, i থেকে। আই থেকে, কে এর ভ্যালু অলওয়েজ শুরু হয় কত থেকে, 1 থেকে, 1 থেকে ফার্স্ট গ্যাপে। ঠিক আছে, এবং কে এর লাস্ট ভ্যালু কত,
j minus i j minus i j মাইনাস আই, তো j মাইনাস আই, j মাইনাস মানে j মাইনাস আই, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে ক্যাপিটাল n minus 1 ঠিক আছে। হ্যাঁ, ওইটাকে আমি জাস্ট সিম্পলিফাই করার জন্য আমি লিখছি হচ্ছে n, ঠিক আছে। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি n মাইনাস 1, আর যদি কেউ n ক্যালকুলেশন না করতে চাই সে ডিরেক্ট লিখতে পারি j মাইনাস i, কোনো সমস্যা নেই। ওটা যাতে সিম্পলিফাই হয় এই জন্য আমি ওটাকে বড় হাতের n লিখে রাখছিলাম, ঠিক আছে। সো এটা n মাইনাস 1ও ঠিক আছে, j মাইনাস i লিখলেও ঠিক আছে, ঠিক আছে। এরপরে নেক্সট আমার কি করতে হইতো, k ইজ ইকুয়াল টু 1 নিলাম। এরপরে আমার খেয়াল আছে কি করতে হবে, কে এর ভ্যালু, তার মানে কে টা হচ্ছে রানিং, একটা পজিশন থেকে আরেকটা গ্যাপে, মানে এক গ্যাপ থেকে আরেক গ্যাপে যাচ্ছে। আমি চেক করতাম যে কোন গ্যাপে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে সবচেয়ে লোয়েস্ট কস্টে আমি পাই, তার মানে হচ্ছে আমার কি করতে হবে, মিনিমামের একটা কনসেপ্ট আসবে, তাই না? তো এই জন্য আমি কি করলাম, এই লুপের আগে, মানে লুপের মধ্যে প্রত্যেকবার মিনিমাম ভ্যালুটা চেঞ্জ হবে। সো মিন ইজ ইকুয়াল টু আমি ইনফিনিটকে হচ্ছে আমি স্টোর করে রাখলাম। আমরা জানি মিনিমাম বের করতে হলে আমাদের ইনফিনিট দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়, তাই তো? এই যে উপরে হচ্ছে আইএনএফ ইজ ইকুয়াল টু আমি ইন্ট ম্যাক্স হচ্ছে ইনিশিয়ালাইজ করে রাখছি বা ডিফাইন করে রাখছি, ঠিক আছে। আচ্ছা, সো যারা এন এর এই কনসেপ্ট বুঝতেছি তাদের, যারা তো এটা বুঝতে পারছি দুইটা সেম, সো এটা আমি জাস্ট ডিলিট করে দিলাম। এন এর এই কনসেপ্টটা আমার দরকার নাই, ঠিক আছে। মানে যদি জে মাইনাস আই দিয়ে বুঝি তাহলে ওটা দরকার নেই। এখন আমার কি করতে হবে, এইবার কি করতে হবে, কে এর ভ্যালুটা রানিং, তাই না? কে এর ভ্যালুটা হচ্ছে রানিং। এখন কি করতে হবে, স্যার এমসিএম আই মানে ওই যে রুলসটা লিখতে হবে পুরোটা। স্যার k এর ভ্যালু গুলোর জন্য পসিবল পেয়ার গুলো কল দিতে হবে, পসিবল পেয়ার গুলো কল দিতে হবে এবং যেটা মিনিমাম সেইটাকে হচ্ছে আমার স্টোর করে এই ম্যাট্রিক্স এর মধ্যে স্টোর করতে হবে। সো আমার তার মানে আমি এখন কল করব কাকে, এই যে ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু ওই ভ্যালুটাকে আমি নিচ্ছি। এইবার স্যার দেখি এই যে মিনিমাম ভ্যারিয়েবলটা ইয়েটা চেঞ্জ করলে ভালো হয় না? কেন স্যার মিনিমাম তো হচ্ছে একটা ইয়া না, কিওয়ার্ড না, ওটা না, তো এটাতে আমরা মিনিমাম ইউজ করব এটাতে না। কোনো সমস্যা হবে না, ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আই কমা এমসিএম অফ আই, নেক্সটে কাকে কল করব, আই প্লাস কে k minus 1 মাইনাস 1, ঠিক আছে। এইটা হচ্ছে লেফট সাবচেনকে গুণ করতে এইটুক মাল্টিপ্লিকেশন লাগবে, প্লাস রাইট সাবচেনকে গুণ করতে কতটা মাল্টিপ্লিকেশন লাগবে, i plus k comma j আই প্লাস কে কমা জে, প্লাস এদেরকে মাল্টিপ্লাই করতে কতটা মাল্টিপ্লিকেশন লাগবে, পি অফ i minus 1 আই মাইনাস 1 ইন্টু পি অফ আই প্লাস কে মাইনাস 1 আই প্লাস কে মাইনাস 1 ইনটু পি ইন্টু অফ জে। পি অফ জি। পি অফ জে, ঠিক আছে। বাট আচ্ছা গেল, এটা হচ্ছে আমি এক্স এর ভ্যালুটাকে এখানে নিলাম। নেক্সটে আমি চেক করব ইফ, কি চেক করব, এক্স এর ভ্যালুটা মিনিমাম, মানে এই যে কে এর ভ্যালু বিভিন্ন জায়গায় বসায় আমি এই যে এক্স এর এই ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে। তার মানে আমার চেক করতে হবে যে কে মিনিমামের চেয়ে যদি ছোট হয় তাহলে ওই পজিশনে আমি কাকে স্টোর করব, এক্স ভ্যালুকে বা মিনিমামকে, ঠিক আছে। মানে জাস্ট একটা অ্যারের মধ্যে মিনিমাম চেক করে যে হবে সেই জিনিসটা আমি করব, ঠিক আছে। সো ইফ এক্স ইজ লেস দেন মিন, ঠিক আছে, যদি এক্স হচ্ছে মিনিমামের চেয়ে ছোট হয় সেক্ষেত্রে আমি কি করব, মিন ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, তাই না? বুঝতে পারছি? জি স্যার কে এর বিভিন্ন ভ্যালুর জন্য আমি চেক করতেছি যে মিনিমাম কোনটা। আমি এটাকে কেন এক্স এর মধ্যে নিয়ে রাখলাম, আমি কিন্তু এখানে এই চেকটাও দিতে পারছি যে এইটা এরকম হলে ইফ, মানে এই পুরোটুককে আমি মিনিমামের সাথে চেক দিতে পারতাম, এক্সটাকে আলাদা রাখার দরকার ছিল না। বাট তাতে রিকার্সিভ কল সেকেন্ড টাইম আরেকবার কল হয়ে যাওয়ার চান্স, মানে তখন আমার এই যে তখন আমার মিনিমামের মধ্যে আমার এক্স কে না এই ভ্যালুটাকে হচ্ছে আমার রাখতে হবে, মানে দুইবার রিকার্সিভ কল হবে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি প্রথমে ওই ভ্যালুটাকে আগে এক্স এর মধ্যে স্টোর করে নিচ্ছি, পরে এক্স এর সাথে চেক দিচ্ছি, ভ্যালুর সাথে চেক দিচ্ছি, ঠিক আছে, যাতে রিকার্সিভ কল দুইবার না কল হয়, এই জন্য জাস্ট স্টোর করে রাখছি। ইফ এই যে ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু এইটা, মানে কে এর বিভিন্ন ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু আসবে, সেইটার মধ্যে যেটা মিনিমাম সেটাকে আমি মিনিমামের মধ্যে স্টোর করলাম। দেন আমি কি করব, এম অফ আই জে ইজ ইকুয়াল টু মিন। এইটা কি বুঝতে পারছি? সবাই কি এতটুকু বুঝতে পারছি? আমি এখনো বেস কেস দেই নাই, বাট এতটুকু কি বুঝতে পারছি, কনসেপ্টটা যে এটা কি বুঝতে পারছি? জি স্যার। জি ঠিক স্যার আছে। আচ্ছা, এখন এটা একটা অবশ্যই রিকার্সিভ ফাংশন, ঠিক আছে। যাই হোক, আমি এখন এখান থেকে মেইন ফাংশন থেকে তাহলে কল করব কি, ইন্ট সাপোজ এটা হচ্ছে আমার রেজাল্ট, রেজাল্ট ইজ ইকুয়াল টু আমি কল করব কত, এমসিএম অফ 1 কমা n কে কল করব, মানে 1 থেকে n পর্যন্ত গুণ করতে কতগুলা
মাল্টিপ্লিকেশন লাগবে, সেইটাকে আমি রেজাল্ট কল করলাম, ঠিক আছে। বাট এটা কি একটা রিকার্সিভ ফাংশন না, ঠিক আছে। তার মানে জিনিসটা কি, এটা একটা ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু কারণ কি এখানে আমার কখনো রিটার্ন করতেছি না আমি, ঠিক আছে, বা আমার কোনো হচ্ছে কি বেস কেস নাই, তাই না? সো এখানে আসলে অ্যাকচুয়ালি বেস কেস কোনটা এটা কি বলতে পারবো? আমরা একে ফার্স্টে স্যার ফিল আপ বেস করছিলাম কেস কি একটাই হবে? এক্স্যাক্টলি, যখন এই যে এক্স্যাক্টলি এই কলাম বরাবর আমরা দেখছিলাম না যে এইখানে কি দুইটাই সমান, আই এটা আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1, আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু 2, এই যে এই ডায়াগোনাল বরাবর। তার মানে কি যখন আই ইকুয়াল টু জে হয় তখন আমরা কি রিটার্ন করি? 0। 0 রিটার্ন করি, ঠিক আছে। ইফ আই ইকুয়াল জে, তাহলে আমরা কি করি? রিটার্ন 0 করি। মানে আই ইকুয়াল টু জে মানে কি একটা ম্যাট্রিক্স ফর্ম করতে আমার কোনো মাল্টিপ্লিকেশন লাগে না। আদারওয়াইজ আমরা এইভাবে ক্যালকুলেশন করি, দেন আমরা কি করি? রিটার্ন করি এম অফ আই জে, ঠিক আছে, বা মিন রিটার্ন করলেও হবে, ঠিক আছে। সো এটা তো বুঝতে পারছি, তাই না? এতটুকু বুঝতে পারছি কিনা, মানে যদি দুইটা যদি হচ্ছে আমার ম্যাট্রিক্স দুইটা সমান হয়, আই ইকুয়াল যদি জে হয়, তাহলে আমরা রিটার্ন করি 0, আদারওয়াইজ রিটার্ন করি হচ্ছে এম অফ আই জে, ঠিক আছে। মানে হচ্ছে আমি ক্যালকুলেশন করি তারপর হচ্ছে সেই ভ্যালুটাকে রিটার্ন করি। বাট এইখানে কি আমার ডাইনামিক প্রোগ্রামের কোনো কনসেপ্ট আসলো? না। না, আসে না এখন। ডাইনামিক প্রোগ্রামে কোনো কনসেপ্ট আসে নাই, কারণ সাপোজ একটা ভ্যালু ক্যালকুলেশন করতে আমার আবার ফার্দার হচ্ছে চেইন গুলাকে কল করতে হচ্ছে। কারণ কি আমার ডাইনামিক প্রোগ্রামিং এর কনসেপ্টটা কি, যদি কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু সেভ করা থাকে, মানে মানে সেভ না সেটা করা জন্য আর থাকে, কল হবে না। সেইটাকে আমি সেট করব ফার্স্টে, দেন আর যদি সেট না করা মানে সেট যদি করা থাকে তাহলে জাস্ট ওই ইন্ডেক্স থেকে আমি ভ্যালুটাকে প্রোভাইড করব। বাট আমরা এখনো সেই ধরনের কোনো কন্ডিশন আমরা এখানে দেই নাই, তার মানে এটা আমাদের কোনো ডাইনামিক প্রোগ্রামে কোনো কনসেপ্ট আমার এখনো বিল্ড হয় নাই, ঠিক আছে। সো আমরা এখন সেই কাজটা করব, ঠিক আছে। তার মানে এই কনসেপ্টটাকে আমরা এখন ডাইনামিক প্রোগ্রামিং এর মধ্যে ইনক্লুড করব, ঠিক আছে। সো আবার এই জিনিসটাকে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। তার মানে দেখ এখানে বলি, এখানে আরেকটু এক্সপ্লেন করি যে এখানে কেন ডাইনামিক প্রোগ্রামিং কনসেপ্ট আমরা এখানে প্রত্যেকবার ব্লাইন্ডলি এই যে রিকার্সিভ ফাংশনকে ব্লাইন্ডলি কল করতেছি, কোথাও কিন্তু চেক করি নাই যে এই এমসিএম অফ আই কমা আই প্লাস কে মাইনাস 1 এর ভ্যালু কিন্তু আগে থেকে স্টোর করা থাকতে পারে। সাপোজ আমি এম অফ সাপোজ 1,4 কল করলাম, তো সেখানে আমার ইউজ করতে হচ্ছে এম অফ 2,3, সাপোজ এইটা এলসিএম অফ 2,3 হচ্ছে আমার কল হলো, ঠিক আছে। আমি কিন্তু সুন্দর তাকে আবার ক্যালকুলেশন করব, এই যে আবার তাকে এম অফ 2,3 কে রিকার্সিভ ফাংশনে পাঠিয়ে দিব। কিন্তু এমন হতে পারে যে এম অফ 2,3 ভ্যালু কিন্তু আমার আগে থেকে সেভ করা আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এমসিএম ফাংশন এম অফ এমসিএম 2,3 কিন্তু কল করার কথা না, সেক্ষেত্রে যেখান থেকে ভ্যালুটা ছিল যে সেখান থেকে প্রোভাইড করে দিব, তাই না? জিনিসটা এরকম না? বাট আমরা কিন্তু সেরকম কোনো কিছু করতেছি না। আমার এখন জাস্ট সেই জিনিসটা যদি ইনক্লুড করি আমার পুরো জিনিসটা ডাইনামিক প্রোগ্রামিং মেথডে পড়ে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ এই জিনিসটা হচ্ছে কি জাস্ট একটা ব্রুট ফোর্স রিকার্সিভ ফাংশনের মতো, ঠিক আছে। তো আমরা এখন এই জিনিসটাকে হ্যান্ডেল করব যে আমরা যদি এই কেসটার কথা চিন্তা করি, এটা হচ্ছে একটা কি গ্লোবাল ভ্যারিয়েবল, তাই না? এম অফ 101 101, তার মানে একটা গ্লোবাল ভ্যারিয়েবল ইনিশিয়ালি সবগুলো ভ্যালুই 0 থাকে, সব ইন্ডেক্সের ভ্যালু 0 থাকে, এটা তো জানি, তাই না? বা কারো যদি এইটাতে এইভাবে চিন্তা করতে অসুবিধা হয়, কেউ ইনিশিয়ালি পুরা ম্যাট্রিক্স এর মধ্যে -1 কে ইনক্লুড করে রাখবো। -1 মানে বুঝবো যে এখানে কোনো ভ্যালু নাই, বুঝতে পারছি। বা আমরা -1 দিয়ে করে রাখতে পারি, বা আমরা এখন আমাদের যে কনসেপ্ট যে আমরা এতটুকু জানি যে একটা গ্লোবাল ভ্যারিয়েবল কে ইনিশিয়ালাইজ করলে সেটা বাই ডিফল্ট 0 দিয়ে সেট, তো আমরা সেই কনসেপ্টটা ইউজ করব, ঠিক আছে। তার মানে একটা ম্যাট্রিক্সে ইনিশিয়ালি সবগুলো এলিমেন্ট হচ্ছে আমার এই মুহূর্তে 0, এই যে এই ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট হচ্ছে 0 দিয়ে ভর্তি, ঠিক আছে। নিচের লোয়ার হাফ তো আর লাগে না, 0 0, আচ্ছা কিছু না দেওয়া মানে সাপোজ 0, সবগুলো এলিমেন্ট হচ্ছে 0 দিয়ে হচ্ছে ফিল আপ করা। আচ্ছা, সো আমরা ফার্স্টে চেক করতেছি যে আমরা এই যে আমাকে যে এমসিএম অফ আই কমা জে ক্যালকুলেট করতে বলছে, আমি আগে চেক করব যে এই এমসিএম অফ আই কমা জে এর ভ্যালু আগে থেকেই সেট করা আছে কিনা, যে ইফ, ঠিক আছে, এমসিএম অফ আই কমা এটার ভ্যালুটা কোথায় আছে, এম অফ আই কমা জে তে। সো ইফ এম অফ আই কমা জে ইকুয়াল 0, এটার মানেটা কি এখনো আই কমা জে এর ভ্যালু সেট করা হয় নাই, এটা কি বুঝতে পারছি? তার মানে এইটা হচ্ছে এই কন্ডিশনটা হচ্ছে আনসেট কন্ডিশন, মানে এখনো ভ্যালু আনসেট করা হয় নাই, ভ্যালু
ইজ নট সেট ইয়েট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ভ্যালু সেট করা হয় নাই। আর এলস কি, এলস হচ্ছে ভ্যালু সেট করা হইছে, তাই তো? সেক্ষেত্রে আমরা কিছুই করব না। সো তার মানে এলস যদি আমি এখানে লিখি, সাপোজ ফর এক্সাম্পল এলস, ঠিক আছে, লিখলাম এলস। সো এটা হচ্ছে ভ্যালু সেট, মানে আগে থেকেই সেট করা আছে, ইজ সেট। সো যদি সেট করা না থাকে তখন আমি তার ভ্যালুটাকে সেট করব। ঠিক আছে, যদি সেট করা না থাকে তখন সেট করব। সো আমি এইবার ভিতরে আগে যা করছিলাম হুবহু তাই সেই কাজটা করব। আইএনএফ, ঠিক আছে, মিনিমাম ইজ ইকুয়াল টু আইএনএফ নিলাম। নেক্সটে কি করলাম, ফর কে ইজ ইকুয়াল টু 1, কে লাস্ট ভ্যালু কত, কে লেস অর ইকুয়াল টু জে মাইনাস আই কে প্লাস প্লাস। ঠিক আছে, আচ্ছা এরপর আমি কি করব, ইন্ট, এখন কিন্তু আমরা সেট করি নাই ভ্যালু, কিন্তু ওই এম অফ আই এর ভ্যালু কিন্তু সেট করা নাই, এই জন্য 0 মানে সেট করা নাই। এইখানে আমি কল করতেছি এলসিএম অফ আই কমা আই প্লাস কে মাইনাস 1, ঠিক আছে না, প্লাস এমসিএম অফ আই প্লাস আই প্লাস কে কমা জে প্লাস পি অফ আই মাইনাস 1 ইন্টু পি অফ আই প্লাস কে মাইনাস 1 ইন্টু পি অফ জে। ঠিক আছে না, ক্যালকুলেশন ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা ইন্টিজার এক্স, ঠিক আছে। এরপর আমি কি করলাম, ইফ যদি এক্স যদি মিনিমামের চেয়ে ছোট হয়, আমি জাস্ট কি করব, মিনিমামের মধ্যে হচ্ছে আমি কি করব, এক্স কে সেট করে রাখবো। এরপর এই লুপটা যখন শেষ হবে তখন হচ্ছে আমি কি করব, এম অফ আই জে এর মধ্যে আমি কি করব, ওই মিনিমামকে স্টোর করে দেব। ঠিক আছে, আর এলস হইলে আমার এই কোন সেট করার কাজটা করা লাগবে না। তার মানে এই পুরো প্রসিডিউরটা হচ্ছে ভ্যালু সেট। ঠিক আছে, তার মানে এই পুরো প্রসিডিউরটা হচ্ছে আমি কি করতেছি, ভ্যালু সেট করতেছি। এই যে এই পুরো প্রসিডিউরটা হচ্ছে ভ্যালু সেট করতেছি। আর আমি সব সময় ভ্যালু প্রোভাইড করব, ডাইনামিক প্রোগ্রামে অলওয়েজ ভ্যালু প্রোভাইড করব কোথা থেকে, আমার স্টোরেজ থেকে। আমি কখনো ফাংশন কল করে কোনো ভ্যালু প্রোভাইড করব না। সো আমাকে চাইছে হচ্ছে আই থেকে জে তে গুণ করতে কতগুলা মানে গুণ করতে কতগুলা মাল্টিপ্লিকেশন লাগে, এটার অ্যান্সার হচ্ছে এম অফ আই জে। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমার ডাইনামিক প্রোগ্রামিং এর থিমটা, যে আমার চাইছে হচ্ছে আই থেকে জে পর্যন্ত গুণ করতে কতটা লাগে, আমি রিটার্ন করছি এম অফ আই জে। আর এমন হইতে পারে যদি তারা সমান হয় সেই ক্ষেত্রে 0, মানে হয় ডিফল্ট ভ্যালু রিটার্ন করব অথবা অ্যারে থেকে ভ্যালু রিটার্ন করব। আর সেটাই চেক করতেছি ওই অ্যারে, এমন এখন অ্যারে থেকে যে ভ্যালু রিটার্ন করব সেক্ষেত্রে আমার দুইটা কেস হইতে পারে। একটা কেস হচ্ছে ভ্যালুটা সেট, ওই অ্যারে ইন্ডেক্সে ভ্যালুটা সেট করা আছে অথবা সেট করা নাই। সো যদি ভ্যালুটা সেট না করা থাকে, আগে সেই লোকেশনের ভ্যালুটা এই যে সেট করলাম, এই যে এম অফ আই এর ভ্যালুটা আগে সেট করলাম, তারপরে রিটার্ন করলাম। আর যদি ভ্যালুটা সেট করা থাকে তাহলে আমি কিছুই করলাম না। ঠিক আছে, জাস্ট ওই ভ্যালুটা, তার মানে এই এলসটা আসলে আমার কোনো কাজে লাগে না। ঠিক আছে, সো এই জিনিসটা সবাই বুঝতে পারছি কিনা? ঠিক আছে, তো আমি যদি এখন এই রেজাল্টটাকে প্রিন্ট করে দেখি, সি আউট রেজাল্টটাকে যদি প্রিন্ট করি, ঠিক আছে 9375, দেখি আমাদের স্লাইডের সাথে মিলছে কিনা অ্যান্সারটা। এই যে 9375। ঠিক আছে, আচ্ছা পুরো ম্যাট্রিক্সে একটু প্রিন্ট করে দেখি। ঠিক আছে, পুরো ম্যাট্রিক্সে প্রিন্ট করি একটা আমি জাস্ট কি করলাম এখানে, জাস্ট তাহলে একটা রেজাল্টের ভ্যালুকে প্রিন্ট না দিয়ে জাস্ট এমসিএম ফাংশনটাকে কল করলাম। ঠিক আছে, কল করলাম। এইবার হচ্ছে আমি পুরো ম্যাট্রিক্সটাকে প্রিন্ট ফর i is equal to 1, i less than equal to n। আচ্ছা পুরো ম্যাট্রিক্সে ফাংশনটাকে কল করে পুরো ম্যাট্রিক্সে কল করছি। ঠিক আছে, সো আমি দিলাম, দেখি আমাদের এইটার সাথে পিপিটির সাথে এটা মিলছে কিনা। এই যে
আচ্ছা, সো 15,750, 2,625, 750, ঠিক আছে, এরপর 7,875, 4,375, 9,375, ঠিক আছে, পুরোপুরি ভাবে মিলছে, ঠিক আছে। সো সবাই কি এটা বুঝতে পারছি? জিনিসটা ইন্টারেস্টিং না? ঠিক আছে, তো এখানে যখন আমরা রিকার্সিভ ফাংশনটা ইউজ করি না, তখন জিনিসটা হচ্ছে কি আমাদের অনেক ইজিলি হয়ে যায়। এই কাজটা কিন্তু আমরা আইটারেটিভ ভাবেও করতে পারি, কোনো রিকার্সন ইউজ না করে আইটারেটিভ ভাবেও করতে পারি, বাট রিকার্সিভ ফাংশন যখন আমরা করি তখন আমার কি অনেক ইজিলি জিনিসটা হয়ে যায়, মানে অনেক অল্প কোড করে পুরো জিনিসটা হয়ে যায়। কি করতেছি আমরা এতটুকু জানি, এটা হচ্ছে আমাদের বেস কেস, এটা ছাড়া আমাদের কোনো বেস কেস নাই, ঠিক আছে। এরপরে আমরা কি করছি, জাস্ট লেফট সাব চেইন, রাইট সাব চেইন, আর লেফট সাব চেইন আর রাইট সাব চেইন গুণ করতে যা লাগে সেটা, ঠিক স্যার আছে। হ্যাঁ please। স্যার এইখানে এই যে ফর লুপের ভিতরে যে আমরা এমসিএম কল করেছি স্যার, ওইখানে যদি একবার আরেকটা চেকার বসায় যদি আরেকবার চেক করি তাহলে আরো রিকার্সিভ কল কম হবে না স্যার? যেমন স্যার এখানে যদি আমি চেক করতাম এম অফ আই আর আই প্লাস ইয়ার মানটা আছে কিনা, তাহলে তো আর আমার এম ক্যাম কল করা লাগতেছে না। ওইটাই তাহলে ওইটাই দেখো, ওইটাই কল করছি না। না, ওইটা হ্যাঁ আমি তোমার কোশ্চেন বুঝতে পারছি, ঠিক ওইটা আছে। তো ইয়া না, হওয়ার ওইটা পর করতে গেলে আস্তে তোমার আস্তে- জেনারেলাইজেশনটা নষ্ট হবে, ঠিক আছে। মানে আলটিমেটলি তুমি যে জিনিসটা বলছো না যে এইখানেই তুমি চেক বসে নেক্সটে আর পাঠাবা না, তাই তো, এটা তুমি হ্যাঁ বলতে চাচ্ছ, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে কি আলটিমেটলি তুমি যখন যখন এটাকে কল করবে, আলটিমেটলি নেক্সট কলে গিয়ে দেখবে যে তার ভ্যালুটা অলরেডি সেট করা আছে, সে জাস্ট অর্ডার 1 এ আগের জিনিসটা রিটার্ন করে দেবে, বুঝতে পারছো? মানে অর্ডার মানে তোমারটা ধরো একটা যদি খুব ডিপে ক্যালকুলেশন চিন্তা করি, তোমারটা অর্ডার 1 এ, আমারটা অর্ডার 2 তে, বুঝতে পারছো? জি এতটুকু ডিফারেন্স, ঠিক আছে। তো অতটুকু আমরা করা যাবে, যাবে না তা না, করা যাবে, ওটাও হবে, ঠিক আছে। বরং তোমারটা হয়তো একটু চেকিং এ বেশি সময় লাগবে, বুঝতে পারছো? চেকে একটা চেক এক্সট্রা বসাইলে তখন চেকে বেশি সময় লাগবে, বুঝতে পারছো? জি দুইটাই কারেক্ট, বাট এটাতে আলটিমেটলি জেনারেলাইজেশনটা বেশি হচ্ছে, ঠিক আছে। পুরো জিনিসটা একটা কারেক্ট সুন্দর ফরম্যাটে আসতেছে, ঠিক আছে, ওকে। সো রিকার্সিভ কল যখন আমরা করি তখন অনেক কম কোড লিখে অনেক জিনিসকে মানে ভালো তাড়াতাড়ি রান করানো যায়, ঠিক আছে। আর এটাকে আইটারেটিভ ভাবেও করা যাবে, ঠিক আছে। ফর এক্সাম্পল এই যে আমরা তো এতটুকু তো বলতে পারি যে এটা যদি হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা হয়, ম্যাট্রিক্সের ফিল আপ সিকোয়েন্স, ম্যাট্রিক্সটাকে আমি ফিল আপ করি কি হবে, প্রথমে এই ডায়াগোনাল ফিল আপ করি, নেক্সট এইটা, নেক্সট এইটা, নেক্সট এইটা। So আমরা একটা লুপ চালাই, প্রথমে এই ডায়াগোনালটাকে ফিল আপ করতে পারবো না, দেন এটাকে ফিল আপ করতে পারবো, দেন এটাকে ফিল আপ করতে পারবো, দেন এটাকে ফিল আপ করতে পারবো। মানে এটা আইটারেটিভ ভাবেও সম্ভব, বাট আইটারেটিভ ভাবে হলে আমার এটার কোডের উপর বেশি প্রেসার নিতে হবে, ঠিক আছে। বাট রিকার্সিভ ভাবে হলে ওরাই অনেক কিছু আমাদেরকে করে দিচ্ছে, ঠিক আছে। সো এইটা গেল। এখন আমরা আসতেছি হচ্ছে কিভাবে আমরা প্যারেনথেসিস করব। এইটাই হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন চেইনের মেইন প্রবলেমটা, যে অ্যাকচুয়ালি আমার কাছে দরকার হয় যে আমি কোন অর্ডারে প্যারেনথেসিস করব, ঠিক আছে। সো আমরা একটু দেখি, ঠিক আছে, যে A1 থেকে A7 পর্যন্ত, সাপোজ আমি চিন্তা করতেছি A1 থেকে A7 পর্যন্ত, তো আমি কি করব, এই জিনিসটাকে হচ্ছে ডিভাইড করব, ঠিক আছে। সো আমি ডিভাইডেশনটা কিভাবে করতেছি সেটা আমি একটু বলে দিচ্ছি। আমি এখানে প্রথমে কোনো ক্যালকুলেশন করতেছি না যে A1 এর ডাইমেনশন এত, সো এখানে এইভাবে ক্যালকুলেশন করতে, কোনো ক্যালকুলেশন করতেছি না। আমি ধরে নিচ্ছি যে A1 থেকে A7 এ k ইজ ইকুয়াল টু 4 দিয়ে ডিভাইড করলে আমি মিনিমাম ভাবে পেতে পারি, এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি। কে আমি কোনো ক্যালকুলেশন করে পাইনি, আমি অ্যাজিউম করে নিচ্ছি এই ফোর্থ পজিশনে বাড়ি দিলেই সবচেয়ে মিনিমাম কস্টে এদেরকে মাল্টিপ্লাই করা যাবে, অ্যাজাম্পশন, ঠিক আছে। তার মানে A1 থেকে A7, সরি, A1 থেকে A7 কে যদি আমি গুণ করতে চাই, তাহলে আমার কে এর পজিশন কোনটা, মানে মিনিমাম কস্টে যদি আমি গুণ করতে চাই, কে এর পজিশন কত, কে এর পজিশন কত একটু অ্যান্সার দিই। কে এর পজিশন হচ্ছে 4, ঠিক আছে। A1 থেকে যদি আমি A7 কে মিনিমাম কস্টে মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমি ফিগার থেকে বুঝতে পারতেছি যে আমার কে এর পজিশন 4 এ দিলে আমি এদেরকে মিনিমাম ভাবে মাল্টিপ্লাই করতে পারবো। এই ভ্যালুটাকে আমি এস নামে আরেকটা ম্যাট্রিক্সের মধ্যে স্টোর করে রাখবো, এস নামে আরেকটা ম্যাট্রিক্সের মধ্যে আমি জাস্ট এটাকে স্টোর করে রাখবো। সো A1 থেকে A7, ঠিক আছে, আমি যদি জিজ্ঞেস করি A1 থেকে A7 কে মিনিমাম ভাবে মাল্টিপ্লাই করতে কে এর ভ্যালুটাকে কোন পজিশনে নিতে হয়, এটার অ্যান্সার কি হবে, এস অফ 1,7, ঠিক আছে, এস অফ 1,7। সো কে ইজ ইকুয়াল টু 4 কে আমি এই যে মাল্টিপ্লাই ভাগ করলাম, ডিভাইডেশন করলাম, তাহলে লেফট সাবচেইনটা হবে হচ্ছে এরকম, রাইট সাবচেইনটা হবে হচ্ছে এরকম, ঠিক আছে। এই যে প্রথম কে সংখ্যক এলিমেন্ট গেল প্রথম চেইনে, আর নেক্সট বাকি এলিমেন্ট গুলো গেলে হচ্ছে সেকেন্ড চেইনে।
এরপরে এইখানে আমি ধরে নিচ্ছি আবার এই কে এর সবগুলো ভ্যালু হচ্ছে অ্যাজাম করা, যে A1 থেকে A4 পর্যন্ত গুণ করতে কে কে যদি আমি 3 পজিশনে নেই তাহলে আমি হচ্ছে কি পাবো, মিনিমাম ভাবে তাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। এগুলো আমি ধরে নিচ্ছি অ্যাজাম করে, মানে বোঝানোর জন্য, ঠিক আছে। সো k ইজ ইকুয়াল টু 3, তার মানে এখানে আসলে ভ্যালুটা কিরকম, যে s অফ 1,4 ইজ ইকুয়াল টু 3, s অফ 1,4 ইজ ইকুয়াল টু 3, মানে 1 থেকে এই যে s অফ ij মানে s অফ 1,4 ইজ ইকুয়াল টু 3, মানে কি 1 থেকে 4 পর্যন্ত ম্যাট্রিক্স কে ডিভাইড করতে গেলে কে কে তোমার 3 নাম্বার পজিশনে নিতে হবে। বুঝতে পারছি? এই নোটেশনটা কি বুঝতে পারতেছি সবাই, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? জিনিসটা হচ্ছে এরকম যে আমি যদি জিজ্ঞেস করি যে A5 থেকে ফর এক্সাম্পল A8, তাহলে মাঝখানে আছে কত, A6 A7, তাই তো? আচ্ছা, এটা তো করলাম, ঠিক আছে, A5 থেকে A8, ঠিক আছে। তাহলে আমি কি করব, কে কে একবার এই পজিশনে নিব, এখানে কে এর ভ্যালু 1, কে কে একবার এই পজিশনে নিব, কে এর ভ্যালু 2, এরপর কে কে একবার এই পজিশনে নিব, কে এর ভ্যালু হচ্ছে 3। তা আমি দেখলাম এর মধ্যে সাপোজ 2, এইটার জন্য হচ্ছে আমি সবচেয়ে মিনিমাম কস্টে মাল্টিপ্লাই করতে পারছি। তার মানে A5 থেকে A8 এর জন্য কে এর ভ্যালু কত, k is equal to 2। এই জিনিসটাকেই আমি জাস্ট s অফ ij মানে s অফ 5 8 এর মধ্যে আমি জাস্ট স্টোর করে রাখবো, নয়তো পরবর্তীতে আমি প্যারেনথেসিস করতে পারবো না। s অফ 5 8 is equal to 2, এটা আমি স্টোর করে রাখবো। সো পরবর্তীতে নেক্সট আমি যখন প্যারেনথেসিস করতে যাব আবার লিখি, আগে এইটাকেই আমি আবার লিখতেছি, a অফ 5 থেকে 8, a অফ 5 a6 a7 a অফ 8, ঠিক আছে। তো আমি এখন যখন এদেরকে প্যারেনথেসিস করতে যাব আমার কোন ভ্যালুটার সাহায্য লাগবে, যে আমি কোথায় এদেরকে ডিভাইড করব, তাই না? সো আমি এটার জন্য কোথার হেল্প নিব, কোন ভ্যালুটার হেল্প নিব, a অফ 5, 8, তো সো আমি হেল্প নেব কার, s অফ 5, 8, এই যে s অফ 5, 8। সো আমি s অফ 5, 8 এ গিয়ে দেখলাম হচ্ছে 2, এটার ভ্যালু হচ্ছে 2। সো সঙ্গে সঙ্গে আমি বুঝে গেলাম যে একে সেকেন্ড পজিশনে হচ্ছে ডিভাইড করতে হবে। সো সঙ্গে সঙ্গে আমি প্যারেনথেসিস করে দিলাম হচ্ছে সেকেন্ড পজিশনে। হাতুড়ি দিয়ে ভাঙা মানে হচ্ছে প্যারেনথেসিস করা, দুইটাকে আলাদা। এইটুকু কি বুঝতে পারছি সবাই আমি কি বুঝাতে যাচ্ছি? মানে প্যারেনথেসিস পজিশনটাকে আমি s অফ 5, 8 এর মধ্যে স্টোর করব। সো এইটা যদি আমি স্টোর করতে চাই তাহলে আমি কি করব, তাহলে আমি কি করব, আমার কোডের মধ্যে কোথায় চেঞ্জটা আসবে, তাহলে ফার্স্ট অফ অল আমার ইন্টিজার s নামে আরেকটা ম্যাট্রিক্স নিতে হবে, ঠিক আছে, s অফ 101, এটা আমার প্যারেনথেসিস অর্ডার বা হাতুড়ির অর্ডার, মানে কোন পজিশনেরটা সেটা, মানে কোন পজিশনে আমি বাড়ি দিছি সেটা হচ্ছে আমার স্টোর করে রাখতে হবে। নেক্সট আমি কি করব, যেখানে মিনিমাম পাবো সেই কেটাকে স্টোর করব। এক্স্যাক্টলি, ইনডেক্স। তো ইন্টিজার ইনডেক্স নামে হচ্ছে আমি আরেকটা ভ্যালু সাপোজ রাখলাম, -1 দিয়ে সাপোজ ইনিশিয়ালাইজ করলাম, বা 1 দিয়েও করা যায়, ঠিক আছে। সো এই যে যখনই আমি মিনিমামের ভ্যালুটাকে পাচ্ছি, এই যে এই পজিশনে আসবে, যখনই আমার ভ্যালুটা মিনিমাম হচ্ছে সঙ্গে সঙ্গে আমি মিনের মধ্যে তাকে স্টোর করতেছি এবং কে এর ভ্যালুটাকেও আমার স্টোর করা লাগবে, ঠিক আছে। সো ইনডেক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কে, ঠিক আছে। দেন লাস্টে এইখানে হচ্ছে আমি এই ফরের মধ্যে আমি মিনিমামটাকে ক্যালকুলেশন করলাম, যে কোন ইনডেক্সের মধ্যে আমি সবচেয়ে বা কোন পজিশনে আমি সবচেয়ে ভ্যালুটাকে পাচ্ছি, সেই মিনিমাম ভ্যালুটাকেও স্টোর করলাম, মিনিমাম ইনডেক্সটাকেও স্টোর করলাম, ঠিক আছে। এখন আমি জাস্ট কি করব, মিনিমাম ভ্যালুটাকে রাখতেছি এম অফ আই জেতে, আর মিনিমাম ইনডেক্সটাকে রেখে দিচ্ছি হচ্ছে এস অফ আই জেতে। সবাই কি এইটা বুঝতে পারছি? সরি ইনডেক্স, কে না, সরি ইনডেক্স। সবাই কি এই জিনিসটা বুঝতে পারছি, কোথায় ইমপ্লিমেন্টেশনে চেঞ্জ আসলাম আমার প্যারেনথেসিস ওই জিনিসটাকে স্টোর করার জন্য? জি স্যার। আচ্ছা, সবাই হাঁপায় গেছে তাই তো? আচ্ছা, জিনিসটা আর ছোট, বেশি বড় না, প্যারেনথেসিসটা ছোট। তো আমরা যদি এটা দেখি তাহলে আমরা এখন প্যারেনথেসিসটা কিরকম হবে, ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে আমরা একটু ডেসক্রাইব করি যে প্যারেনথেসিসটা কিরকম হবে। সো ফর এক্সাম্পল A1 থেকে A7 এটাকে আমরা ধরে নিলাম, ঠিক আছে, এইটাকে প্যারেনথেসিস করতে হবে। সো এখানে সাপোজ কে এর ভ্যালু আমি পাইলাম 4, তাহলে ডিভাইডেশনটা কিরকম হবে, A1 থেকে A2 মানে A1 থেকে A4 আর A5 থেকে A7। এরপর আমরা রিকার্সিভ ভাবে আগাবো, তাহলে আমার লেফটটা আগে ভিজিট হবে, তাই না, লেফটটা আগে। সো
A1 থেকে A2 A3 মানে A1 থেকে A4 এটাকে সাপোজ আমি পাইলাম এখানে k এর ভ্যালু 3, তাহলে ডিভাইডেশনটা কি রকম হবে? A1 থেকে A3 রাইটে যাবে হচ্ছে A4, রিকার্সিভ, তার মানে কি আবার লেফটে যাব। ঠিক আছে, সো এখানে আমি সাপোজ পাইলাম k এর ভ্যালু 1, সো আমি কি করলাম, তার মানে লেফটে যাবে A1 এবং রাইটে যাবে হচ্ছে A2 থেকে A3। তো যখন আমি একেবারে লেফটে মানে A1 কে কিন্তু আর ডিভাইড করা যায় না, A1 কিন্তু একটা চেইন না, A1 হচ্ছে একটা সিঙ্গেল ম্যাট্রিক্স। সো তখন আমি কি করলাম, তার মানে আমি এবার উপরে ব্যাক করব। উপরে কিভাবে ব্যাক করব? এই জাস্ট A1 কে আমি পাঠাইলাম, ঠিক আছে, বুঝি A1 কে পাঠাইলাম। আচ্ছা, এরপরে A2 থেকে A3, A2 থেকে A3, ঠিক আছে, সো এটাকে কিন্তু আরো মানে এই লেফটটা শেষ, এই জন্য এখন এটা রাইটে গেছি। সো এখানে পাইলাম সাপোজ k এর ভ্যালু 1, সো তাহলে ডিভাইডেশনটা কি রকম? A2 আর রাইটে যাবে A3। এবার হচ্ছে A2 এর পালা, লেফটে A2 এর পালা। সো A2 কিন্তু চেইন না, A2 হচ্ছে একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, ঠিক আছে, সো এটাকে আমি A2 রাখলাম। এরপর আমি কাকে ভিজিট করব? A3 কে ভিজিট করব, রাইট সাইড কে ভিজিট করব। সো রাইট সাইডটা আসলে বেসিক্যালি এক সিঙ্গেল ম্যাট্রিক্স, সো জাস্ট A3 দিলাম। সো এই A2 A3 যখন হচ্ছে আমি হইলাম, তখন মানে যখন আমার দুইটা ট্রি মানে দুই পাশে ভিজিট করা হয়ে গেল, তখন আমি তাদেরকে একটা ব্র্যাকেট দিয়ে মার্চ করলাম, ঠিক আছে। এইবার রাইট সাব ট্রিও ভিজিট করা শেষ, তাহলে আমি কি করতেছি, প্রত্যেকবার লেফটে যা পাচ্ছি সেটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি, রাইটে যা পাচ্ছি সেটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি। যখন রাইট সাব ট্রি ভিজিট করা হয়ে যাচ্ছে তখন পুরো জিনিসটাকে একটা ব্র্যাকেটিং দিয়ে মার্চ করতেছি। সো এখন এই যে উপরের ট্রিটার জন্য রাইট সাব ট্রি ভিজিট করা শেষ, সো আমি এখন এটাকে উপরে পাঠিয়ে দিলাম। এই যে পুরো জিনিসটা যা ছিল সেটা পুরো প্যাকেটটা ধরে উপরে পাঠিয়ে দিলাম, A2 A3। এখন যেহেতু রাইট সাইড থেকে আসছি, তার মানে পুরো ট্রিটাই ভিজিট করা শেষ, সো এই পুরো জিনিসটাকে আমি আবার একটা ব্র্যাকেট দিয়ে মার্চ করলাম। বোঝা গেছে না? জি স্যার। এরপরে এখন এটা লেফটটা ভিজিট করা শেষ, ঠিক আছে, সো লেফটটাকে আমি এখন উপরে পাঠিয়ে দিলাম। এই যে লেফটের ভ্যালু যা ছিল, এই যে পুরো টুক ধরে হুবহু যা ছিল সেটাকে উপরে পাঠিয়ে দিলাম। তার মানে এটা লেফট ভিজিট শেষ। এখন কি হবে? এটা রাইটটা ভিজিট হবে। সো রাইটে ভিজিট করতে গিয়ে দেখলাম কি রাইটে এটা একটা অ্যাকচুয়ালি সিঙ্গেল এলিমেন্ট, সো রাইটে A4 আছে, জাস্ট সেই A4টাকে আমি উপরে পাঠিয়ে দিলাম। এখন যেহেতু রাইট থেকে আসছি, তার মানে কি পুরো ট্রিটা আমার ভিজিট করা শেষ, তার মানে পুরো জিনিসটা আরেকটা প্যারেনথেসিস দিয়ে মার্জ হবে, ঠিক আছে। এইবার বড় ট্রিতে, এইবার এইখানে কি হবে, এটা লেফট সাব ট্রি ভিজিট করা শেষ, তার মানে এই পুরো লেফট সাব ট্রিটাকে ধরে উপরে পাঠিয়ে দিলাম। এইবার রাইট ভিজিট হবে, ঠিক আছে, সো রাইটে এই যে A5 A6 A7, সো এখানে ধরলাম সাপোজ k এর ভ্যালু 1, A5 আর এক পাশে A6 A6 A7, ঠিক আছে। এরপরে ভিজিট হবে কে? A5। তো A5 যেহেতু একটা সিঙ্গেল এলিমেন্ট, তো জাস্ট A5 টা রিটার্ন হবে। লেফট থেকে যখন আসছি জাস্ট একটা রিটার্ন হচ্ছে, ঠিক আছে। এরপরে নেক্সটে যাব হচ্ছে রাইটে A6 A7 কিন্তু একটা চেইন, সো এটাকে আরো ডিভাইড করা যায়। সো A6 A7, এখানে যখন দুইটা ম্যাট্রিক্স আসবে, তখন অলওয়েজ k এর ভ্যালু 1 ই হবে। এর চেয়ে k এর ভ্যালু অন্য কোনোটা হওয়া পসিবলই না, কারণ কি লুপটা তখন একবারই চলবে, k = 1 থেকে একবারই চলবে, সো k এর ভ্যালু অন্যটা হওয়া পসিবল না, ঠিক আছে। সো A6 A7, সো A6 কে যখন আমি ভিজিট করতে যাব তখন A6 তো লেফট সাইড থেকে আসছে, সো জাস্ট A6 টা রিটার্ন হবে। এরপরে রাইট ভিজিট করব, সো রাইট যখন ভিজিট করব তখন A7 আসবে এবং যেহেতু পুরো ট্রিটা ভিজিট করা শেষ, পুরো জিনিসটা একটা ব্র্যাকেট দিয়ে মার্জ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে রাইট থেকে আসবো, এটা রাইট সাবট্রি ভিজিট করা শেষ, তো A6 থেকে A7, এবং যেহেতু রাইট থেকে আসলাম পুরো জিনিসটা আবার একটা ব্র্যাকেটিং দিয়ে মার্জ হবে, ঠিক আছে। তো এইবার এটা রাইট সাবট্রি শেষ, তো এটা রাইটটাকে এই যে আমি পাশে লিখলাম এবং পুরো জিনিসটাকে আমি আবার একটা ব্র্যাকেটিং দিয়ে মার্জ করলাম। সো এইটা হচ্ছে আমার ম্যাট্রিক্স। আমি এই অর্ডারে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমি কি পাবো? সবচেয়ে মিনিমাম অর্ডারে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে পারবো, ঠিক আছে। এইটুকু বুঝতে পারছি? আচ্ছা, সো এইটাই বলছি যে কিপ ডিভাইডিং। আচ্ছা, এখানে একটু কথাগুলো পড়ি তাহলে বুঝতে পারবো যে কিপ ডিভাইডিং এ চেইন ইনটু টু সাবচেইনস বেসড অন দ্য ভ্যালু অফ কে, ঠিক আছে। তার মানে কে এর ভ্যালুর বেসিসে আমরা একটা চেইনকে দুইটা সাবচেইনে ডিভাইড করব আনটিল এ চেইন কন্টেইনস এ সিঙ্গেল এলিমেন্ট, মানে যতক্ষণ না চেইনের মধ্যে একটা সিঙ্গেল এলিমেন্টে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কে এর ভ্যালু দিয়ে এটাকে ডিভাইড করতেই থাকবো। The k value is obtained for breaking a chain AI থেকে AJ, মানে AI থেকে AJ k ভ্যালুটা বেসিক্যালি কি জন্য মানে লাগে আমার চেইনটাকে ব্রেক করার জন্য। সো AI থেকে AJ কে যদি আমি ব্রেক করতে যাই সেক্ষেত্রে আমার হেল্প নিতে হবে হচ্ছে S of AIJ, ঠিক আছে।
সো ইফ উই ওয়ান্ট টু ডিভাইড, সাপোজ যদি আমরা ai থেকে aj কে ডিভাইড করতে যাই, দেন ফার্স্ট উই নিড দ্য ভ্যালু অফ s অফ ij। ঠিক আছে, এই s অফ ij টাকে আমরা বলছি k। আচ্ছা, সো a অফ i কে যদি আমি k পজিশনে ডিভাইড করি, এটা আমরা জানি যে a অফ ডিভাইডেশনটা কি রকম হয়, a অফ i থেকে a অফ i প্লাস k কমা k মাইনাস 1 এবং a অফ i প্লাস k থেকে a অফ j, এইভাবে হচ্ছে ম্যাট্রিক্সের ডিভাইডেশন হয়ে যায়। ফর এক্সাম্পল, ইফ উই ওয়ান্ট টু ডিভাইড দ্য চেইন a3 থেকে a9, ফর প্যারেন্থেসিসন ফার্স্ট উই নিড s অফ 39, কারণ কি a অফ 39 কে আমি ডিভাইড করব, সো ব্রেকিং পজিশনটা আমি পাবো হচ্ছে s অফ 39 এ। সো s অফ 39 যদি s অফ 39 এর ভ্যালু যদি 3 হয়, তাহলে ডিভাইডেশনটা কি রকম হবে, এই যে a অফ 3 4 5, প্রথম চেইনে তিনটা এলিমেন্ট আসছে কারণ ভ্যালু হচ্ছে 3, তাহলে ফার্স্ট চেইনে তিনটা এলিমেন্ট এবং সেকেন্ড চেইনে রেস্ট অফ দ্য এলিমেন্ট, এই যে a6 থেকে a9 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, when we কি বলতে, when both the subchains are visited, the subchains are merged and enclosed with parentheses। আচ্ছা, সেটাই বলছি যে দুইটা সাবচেইনকে যখন মার্জ করা হয়, ঠিক আছে, ওই যে আমরা বলছিলাম মানে যখন দুইটা ট্রি মানে লেফটও ভিজিট হয়ে যায়, রাইটও ভিজিট হয়ে যায়, রাইট ভিজিট হওয়া মানে কি পুরোটুক ভিজিট হয়ে গেছে। সো লেফট ভিজিট এবং রাইট ভিজিট যখন পুরোটুক হয়ে যায়, তখন আমরা কি করি, তাকে একটা ব্র্যাকেট দিয়ে মার্জ করি। ঠিক আছে, সো আচ্ছা, এই জিনিসটাই এখন হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশন করব, এই জিনিসটাই হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশন করব। ঠিক আছে, আর বেশিক্ষণে জাস্ট এতটুকু ইমপ্লিমেন্টেশন করলেই হয়ে যাবে। সো আমরা হচ্ছে এখন কি করলাম, void প্যারেনথেসিস নামে একটা ফাংশন কল করলাম, এটাও রিকার্সিভ ফাংশন হবে আমার এক্ষেত্রে, int i, int j, মানে এটা হচ্ছে a অফ i থেকে a অফ j কে প্যারেনথেসিস করে দিবে। ঠিক আছে, মানে সাপোজ i এর ভ্যালু যদি সাপোজ 3 হয়, j এর ভ্যালু যদি সাপোজ 7 হয়, তাহলে a3 থেকে a7 পর্যন্ত সে প্রপারলি প্যারেনথেসিস করে দিবে। এইটাই হচ্ছে প্যারেনথেসিস ফাংশনের কাজ। ঠিক আছে, সো এখন আমরা কি করব, যদি আচ্ছা প্যারেনথেসিস ফাংশনে কি করব আমরা, বেস কেস কোনটা, যে যদি ইফ i ইকুয়াল যদি j হয়, মানে কি ম্যাট্রিক্সটা একটা সিঙ্গেল এলিমেন্টে পরিণত হয়ে গেছে চেইনটা, সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট দেব, c অফ c আউট, কি প্রিন্ট দেব, জাস্ট ওই ম্যাট্রিক্সটাকে প্রিন্ট দিয়ে দেব, ওই ম্যাট্রিক্সের নাম্বার কত a i। এটা কি বুঝতে পারছি? যদি i ইকুয়াল j হয়, মানে হচ্ছে ai মানে i এবং j সমান, মানে a3 মানে সাপোজ i এর ভ্যালু 3, j এর ভ্যালু 3, তার মানে a3 থেকে a3 কে প্যারেনথেসাইজ করতে হবে। তো a3 থেকে a3 প্যারেনথেসাইজ মানে করা মানে কি, আলটিমেটলি ম্যাট্রিক্স চেইনটা একটা সিঙ্গেল ম্যাট্রিক্সে কনভার্ট হয়েছে। তো সেক্ষেত্রে আমি জাস্ট ম্যাট্রিক্সটাকে প্রিন্ট দিব, ম্যাট্রিক্সের নামটাকে প্রিন্ট দিয়ে দিচ্ছি, c অফ সাপোজ i এর ভ্যালু 3, j এর ভ্যালু 3, আমি a3 কে প্রিন্ট দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন একটু দেখি, ঠিক আছে, যে একটা ম্যাট্রিক্সকে যদি আমি মাল্টিপ্লাই মানে একটা প্যারেনথেসিস করতে চাই, কিভাবে করি। সাপোজ আমাকে বললো a2 আর a3 কে আমি প্যারেনথেসিস করব। ঠিক আছে, তার মানে a2 মানে a2 হচ্ছে লেফট সাবচেইন, a3 হচ্ছে রাইট সাবচেইন। তাহলে আমি ফার্স্টে কি করব, এদেরকে যদি প্যারেনথেসিস করতে যাই, মানে প্যারেনথেসিসটা তো এরকম হবে তাই না, ব্র্যাকেটিংটা এরকম হবে না, a2 থেকে a3 এটাকে প্যারেনথেসিস করতে চাইলে কি হবে, a2 আর a3 এরকম একটা ব্র্যাকেটিং হবে। সো বেসিক্যালি কি করব, প্রথমে এই ব্র্যাকেটটা প্রিন্ট দিব, নেক্সটে লেফটেরটাকে প্রিন্ট দিব, লেফট ম্যাট্রিক্সটাকে প্রিন্ট দিব, তারপরে কি করব, রাইট ম্যাট্রিক্সটাকে প্রিন্ট দিব, তারপরে কি করব, রাইটের ব্র্যাকেটটাকে প্রিন্ট দিব। এইটা হচ্ছে একটা ভাবে চিন্তা করলাম। এইবার চেইন হিসাবে চিন্তা করি, সাপোজ a2 একটা চেইন, a3 আরেকটা চেইন, a2 হচ্ছে লেফট চেইন, a3 হচ্ছে রাইট চেইন। তার মানে প্রথমে আমি লেফট ব্র্যাকেটটা প্রিন্ট দিব, তারপর আমি লেফট সাবচেইনটা প্রিন্ট করব, লেফট সাবচেইন। ঠিক আছে, তারপর আমি কি করব, রাইট সাবচেইনটা প্রিন্ট করব, তারপর আমি কি করব, রাইট ব্র্যাকেটটা ক্লোজ করব। এইটাই না, এইভাবে আমি প্রিন্ট করব না? জি স্যার। ঠিক আছে, সো এই জিনিসটাই আমি আমার রিকার্সিভে কি লিখবো। ঠিক আছে, এটা আমি অত এক্সপ্লেন করবো না, এটা নিজে সিমুলেশন করলেই বুঝবো। ঠিক আছে, অথবা আমার স্লাইডে, ঠিক আছে, প্রথমে আমি দুইটা প্যারেনথেসিস মানে প্যারেনথেসাইজ দেখাইছি, এটা হচ্ছে ফার্স্ট এরটা, এটা সেকেন্ড এরটা। ঠিক আছে, এইটা দেখলে ভালো মতো বুঝতে পারবো যে জিনিসটা এখানে কি হয়। ঠিক আছে, সো প্রথমে কি করব, সি আউট। আচ্ছা একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে যদি এখানে এটা হয় জাস্ট i ইকুয়াল j হয়, সেক্ষেত্রে কিন্তু আমি কোনো ব্র্যাকেট প্রিন্ট দেবো না। ঠিক আছে, তো আমি কি করব, সেক্ষেত্রে জাস্ট ম্যাট্রিক্সটাকে প্রিন্ট দেবো। ঠিক আছে, সাপোজ আমাকে যদি কেউ বলে
যে জাস্ট তুমি জাস্ট A1 কে প্যারেন্থেসিস করো, ঠিক আছে? এই যে A1, সাপোজ আমার কেসটা আসলে A1 কে প্যারেন্থেসিস করতে হবে। A1 কে তো ব্র্যাকেটিং করার কিছু নাই, ব্র্যাকেটিং কখন করি? যখন একাধিক দুইটা হয়। ম্যাট্রিক্স থাকে। সো যদি আমার A1 একেবারে ভাঙতে ভাঙতে A1 এর মধ্যে এসে যায়, আমি কি করব? জাস্ট A1 কে প্রিন্ট দিয়ে দেব, তাই না? আদারওয়াইজ যদি আমার কাছে দুইটা বা একাধিক ম্যাট্রিক্স থাকে, তখন আমি কি করি? তখন আমি ব্র্যাকেটিং করি। A2 সাপোজ A3, তখন আমি কি করি? লেফট ব্র্যাকেট, এরপর হচ্ছে লেফট সাব চেইন, এরপর রাইট সাব চেইন, তারপর হচ্ছে রাইট ব্র্যাকেট, ঠিক আছে? সো ওই জিনিসটাই করতেছি। যদি i = j হয়, জাস্ট ওই ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করব এবং রিটার্ন করে যাব, ঠিক আছে? এবং রিটার্ন করব, সেক্ষেত্রে নিচের কিছু আমি এক্সিকিউট করব না। আর i = যদি j না হয়, তার মানে কি? এটা অ্যাটলিস্ট এটা কোনো না কোনো ভাবে চেইন হইতে পারে, দুইটা এলিমেন্টের চেইন হইতে পারে, তিনটা এলিমেন্টের চেইন। সেক্ষেত্রে আমি কি করব? প্রথমে লেফট ব্র্যাকেট প্রিন্ট করব, ঠিক আছে? এরপরে কি করব? রাইট সাব মানে লেফট সাবট্রিকে প্রিন্ট করব, তাই না? সো লেফট সাবট্রিকে আমার প্রিন্ট করার জন্য কি করতে হবে? লেফট চেইনকে প্রিন্ট করার জন্য কি করতে হবে? এই ফাংশনটাকে আবার কল করতে হবে, কারণ কি এটা একটা চেইন। প্যারেনথেসিস অফ লেফটের লেফট সাবচেইনটা কি রকম হয়? i, I plus I k. plus k minus k, ঠিক আছে? i plus k minus 1, k এর ভ্যালুটাকে আমি কোথা থেকে পাবো? s of i থেকে পাবো না? এটা বুঝতে পারছি? জি স্যার। বা সুন্দর করে। আচ্ছা, এটা যদি বুঝতে সমস্যা হয়, আমি ফার্স্টে ইন্টিজার k নিয়ে রাখলাম, s of i j, এটা নিলাম, ঠিক আছে? তাহলে আরো বুঝতে সুবিধা। i j কে আমি ডিভাইড করি কি? k পজিশন দিয়ে না? সো i plus k minus 1, ঠিক আছে? এরপর আমি কি করব? রাইট প্যারেনথেসিস কে প্রিন্ট দিব, তাই তো? মানে রাইট চেইন কে প্রিন্ট দিব। সো রাইট চেইনের ইনডেক্স কি? i plus k থেকে j. k থেকে j। নেক্সট এ পুরো দুইটা যখন প্রিন্ট হয়ে যাবে, সি আউট কি দেব? রাইট ক্লোজিং ব্র্যাকেট, ঠিক আছে? সো এটাকে বুঝতে পারছি। তার মানে যখন বেস কেসে আসবে, তার মানে এইটা রিকারশন আমাকে হ্যান্ডেল করে যাবে। যখন বেস কেসে আসবে, তখন কি করবে? জাস্ট ওই ম্যাট্রিক্সটাকে প্রিন্ট দিবে। আদারওয়াইজ প্রথমে লেফটটাকে মানে লেফট ব্র্যাকেট প্রিন্ট দিবে, এরপর ওইটাকে ভাঙবে, ওই ম্যাট্রিক্সটাকে সে ভাঙা শুরু করবে। এই যে কে এর ভ্যালু দিয়ে ভাঙতে 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 একসময় বেস কেসে চলে যাবে। বেস কেসে চলে গেলেই তখন হচ্ছে এই অবস্থায় আবার চলে আসবে, এই এআই কে প্রিন্ট দিয়ে দিবে। আদারওয়াইজ কাজটাই হবে। মানে এটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করার মতো না, ঠিক আছে? মানে এক্সপ্লেন করতে গেলে মানে রিকার্সিভ ট্রিটাকে বুঝতে হবে, ঠিক আছে? যে এখানে কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? সো এখন যদি আমরা এটাকে প্রিন্ট দিই, ঠিক আছে? এমসিএম অফ, এবং ফাংশনটাকে কল করলাম, এরপর হচ্ছে প্যারেনথেসিস ফাংশনটাকে প্রিন্ট দিলাম যে 1 থেকে n পর্যন্ত, মানে 1 থেকে n পর্যন্ত আমাকে প্যারেনথেসিস করে দিতে হবে, ঠিক আছে? সো আমি যদি এটাকে রান করি, সো এইটা হচ্ছে আমার প্যারেনথেসিস অর্ডার, ঠিক আছে? বুঝতে পারছি তো সবাই, তাই না? সো মানে এই প্যারেনথেসিস অর্ডারটাকে যদি আমি বলি, আচ্ছা এখানে কি করতে হবে? সবার প্রথমে A2 এবং A3 গুণ করতে হবে সবার প্রথমে। এটা আমরা ট্রি আঁকলে আরো ভালো বুঝতে পারবো। দেখ সবার প্রথমে কি করতে হবে? সবার প্রথমে A2 এবং A3 কে গুণ করতে হবে, এই যে সবার প্রথমে। তারপর A2 এবং A3 এর সাথে A1 কে গুণ করতে হবে, যে এতটুক, ঠিক আছে? এই যে এতটুক। এবং এই পুরোটুকের সাথে A4 কে গুণ করতে হবে। এইটা হচ্ছে আমাদের প্যারেনথেসিস অর্ডারটা, ঠিক আছে? সবাই কি এটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এইখানে একটা ছোট্ট অপটিমাইজেশন করা যায়, ঠিক আছে? ছোট্ট অপটিমাইজেশনটা কি? ছোট্ট অপটিমাইজেশনটা হচ্ছে এরকম, আমরা যখন ফাইনালি এই জিনিসটাকে এরকম নিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইখানে এম ম্যাট্রিক্স এর নিচের পোরশনটা কি ইউজ হচ্ছে? না, নিচের পোরশন এস ম্যাট্রিক্স এর নিচের পোরশনটা কি ইউজ হচ্ছে? নো স্যার। তার মানে কি স্পেসের ইউটিলাইজেশন হচ্ছে না, স্পেস নষ্ট হচ্ছে কিছু। এই যে এম ম্যাট্রিক্সেও কিছু স্পেস নষ্ট হচ্ছে, এস ম্যাট্রিক্সেও কিছু স্পেস নষ্ট হচ্ছে। তাহলে এইটার সলিউশনটা আমরা কিভাবে করতে পারি? কেউ একজন অ্যানসার দিতে পারবো? কি মনে লিংক হয়? লিস্ট। না লিংক লিস্ট না, না লিংক ওই লিস্ট যে না, এস ম্যাট্রিক্স এর একটা মানগুলোকে ম্যাট্রিক্স উল্টায় ইউজ দিব। করব স্যার। এক্স্যাক্টলি। কে অ্যানসার দিছে এটা? একটা ম্যাট্রিক্স ইউজ করাটা কে অ্যানসার দিছে? স্যার রাহাত স্যার, আমি স্যার। এক্স্যাক্টলি রাহাত, ঠিক আছে?
সো জিনিসটা হচ্ছে এরকম যে আমি যদি এই দুইটা ম্যাট্রিক্সকে আমি চাইলে মার্জ করতে পারি, এম এবং এস কে আমি চাইলে মার্জ করে দিতে পারি। কিভাবে মার্জ করতে পারি? এম কে সাপোজ আমি এম এর মতোই রাখলাম, আর এম এর যে লোয়ার পোর্শন গুলো হচ্ছে গ্যাপ হচ্ছে, সেটাকে আমি কি করবো, এস এর যে ভ্যালু গুলাকে এই ভ্যালু গুলাকে এই পজিশনে আনবো। বাট এই পজিশনে আনলে কি হবে বলতে পারবো? এই পজিশনে আনলে কি হবে, জাস্ট রো কলাম ইন্ডেক্সটা সোয়াপ উল্টায় যাবে। হচ্ছে। এক্স্যাক্টলি, জাস্ট রো কলামটা সোয়াপ হয়ে যাবে, ইন্ডেক্সটা উল্টায় যাবে। ফর এক্সাম্পল এস অফ 1 4 কে আমি রাখতেছি হচ্ছে এই যে এস মানে 3 কে এই ভ্যালুটাকে আমি রাখতেছি হচ্ছে এস অফ 1 4 এ, এই হয়ে যাবে হবে 4 1 এম অফ 4 1 এ। 4 1 এ এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এবং ডেটা যখন আমি এক্সট্রাক্ট করব, জাস্ট কি করব, এম অফ, আমি তো বুঝবো যে আমার এখন কি এর ভ্যালু দরকার, তখন আমি কি করব, জাস্ট এম অফ 1,4 থেকে না নিয়ে এম অফ 4,1 থেকে নেব। মানে এম অফ আই এর ভ্যালুটা, মানে এখানে এস অফ আই এর ভ্যালুটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে এম অফ জে আই এ। ঠিক আছে, এই কনভার্সনটা যদি করি আমার পুরো একটা ম্যাট্রিক্স আমার আর লাগবে না। মানে কে এর ভ্যালুকে আমরা এম অফ জে আই এ স্টোর করব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এই জিনিসটাকেই জাস্ট আমরা করে আমাদের কাছে। ঠিক আছে, তো এই এস ম্যাট্রিক্সটাকে আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, এস ম্যাট্রিক্সটা আমি সব জায়গা থেকে কেটে দিচ্ছি। ঠিক আছে, সো এখন তার মানে আমার এই যে আমি ইন্ডেক্সটাকে স্টোর করছি, এখন আমি এস অফ আই জে এটাকে আমি কি লিখবো, এস অফ আই জে এর মধ্যে আমি ইন্ডেক্সকে স্টোর করতেছি, এখানে আমি কি লিখবো, এম অফ জে আই। এক্স্যাক্টলি, এম অফ জে আই ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্ডেক্স। ঠিক আছে, আচ্ছা এরপরে এই যে এস ম্যাট্রিক্সটাকে আবার এখানে ইউজ করছি যে আই থেকে জে কে ভাঙতে কোন পজিশনটাকে আমার লাগবে, সেটাকে আমি বলছি এস অফ আই জে। বাট এটা এখন কি হবে, এস অফ আই জে না হয় কি হবে, এম অফ জি এম অফ জে আই। ঠিক আছে, সো আমরা জাস্ট আগের জিনিসটা আবার রান করি, দেখি আমাদের সেম রেজাল্ট আসে কিনা। ঠিক আছে, সো এইটা, এই যে আমাদের রেজাল্ট সেম। ঠিক আছে, তার মানে জাস্ট আমরা কি করতেছি, এখানে স্পেসটাকে ইউটিলাইজ করতেছি। ঠিক আছে, কারণ এই ম্যাট্রিক্সেরও এই প্রথম ডায়াগোনাল বরাবর 0 আসবে, এই ম্যাট্রিক্সেরও এই ডায়াগোনাল বরাবর 0ই আসবে। ঠিক আছে, সো আলটিমেটলি এইটাকে এবং এটাকে ওই যে আমরা বলি না প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট এটাকে এটার উল্টা করে দিলেই আমরা দুইটাকে একসাথে মার্জ করে দিতে পারবো। ঠিক আছে, সো এতটুকু ছিল আমাদের টপিক। বুঝি নাই এমন কেউ আছে? যারা বুঝছি তারা লিভ করে ফেলতে পারি, আর যারা বুঝি নাই তাদের যদি কোনো কোশ্চেন থাকে তারা বলতে পারি। আর অনিন্দিতা ম্যাডাম কি কিছু বলবেন? আচ্ছা, অনিন্দিতা ম্যাডাম সম্ভবত ডিসকানেক্টেড, উনি নাই। আচ্ছা ঠিক আছে, তো এতটুকু পর্যন্তই। কারো কোশ্চেন থাকলে বলতে পারি। আশা করি এখন কারো কোশ্চেন থাকবে না, তারপরেও যদি থাকে আর কি। আচ্ছা ঠিক আছে, কারো কোশ্চেন নাই, তাহলে হচ্ছে আমরা ব্রেক করি। ঠিক আছে, আর মিটিংটা লং করলাম না, ব্রেক করতেছি।